আসসালামু আলাইকুম। আমরা আমাদের সন্তানদেরকে বাংলা শেখাই, ইংরেজি শেখাই, অঙ্ক শেখাই, আরও অনেক কিছু শেখাই। কিন্তু সন্তানকে কখনো আমরা ধর্মের ব্যাপারে সজাগ করি না। ধর্মীয় বিষয়গুলো অনেক ক্ষেত্রে আমরা এড়িয়ে যাই। কিন্তু একজন মানুষের জীবনে তার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে অবশ্যই ধর্মীয় শিক্ষার গুরুত্ব আছে। তাকে ধর্ম ছাড়া সে সৎ মানুষ হবে, সে অন্যায় অবিচার থেকে নিজেকে দূরে রাখবে, এই সমস্ত বিষয়গুলো অনেক কঠিন হয়ে যায়। সেই জন্য প্রত্যেকের ধর্মীয় ন্যূনতম জ্ঞান থাকা প্রয়োজন। একজন পিতামাতা হিসেবে, একটা সন্তানের অভিভাবক হিসেবে সন্তানের প্রতি আমাদের কিছু কর্তব্য থাকে, তার সম্পর্কে কিছু মাসলা মাসাইল জানার প্রয়োজন পড়ে। এই সমস্ত কিছু গল্প আকারে এবং খুব সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হয়েছে একটি বইয়ে। বইটির নাম শিশু প্রতিপালন ও শিশু সম্বন্ধীয় সংক্ষিপ্ত মাসাইল। বইটি লিখেছেন শেখ আব্দুল হামিদ ফাইজি আল মাদানী। স্বল্প দৈর্ঘ্যের এই বইটি আমরা আপনাদেরকে পড়ে শোনাব। চলুন তাহলে শুরু করা যাক। লেখকের ভূমিকা। সন্তান পিতামাতার নয়নমণি, কলিজার টুকরা, স্নেহপুত্তলি, বৃদ্ধকালের সম্বল, দেশের ভবিষ্যৎ নাগরিক, আগামী প্রজন্মের পিতামাতা। কচিকাঁচা শিশু সেই কাঁচা মাটি যা দিয়ে তৈরি হবে ইট, যে ইট নির্মাণ করবে সমাজে মহা অট্টালিকা। তাই তো এই শিশু হলো চিন্তাবিদদের চিন্তার একটি বিষয়, সমাজবিজ্ঞানী ও গবেষকদের গবেষণা ও সমীক্ষার একটি বস্তু, আর দিনী প্রশিক্ষকদেরও এক লক্ষ্য বস্তু এই শিশুই। অবলা শিশু পিতামাতার নিকট কি অধিকার রাখে, তার নিকট তার প্রাপ্য হক কি কি যত্ন পাওয়ার জন্য সে যোগ্য, সন্তান প্রতিপালন করার মূল লক্ষ্য কি হওয়া উচিত এবং তার মূল বুনিয়াদিই বা কী হওয়া উচিত, সেসব কথাই সংক্ষিপ্ত আকারে কোরআন ও সহিহ হাদিসের আলোকে আলোচিত হয়েছে ক্ষুদ্র এই পুস্তিকায়। শিশু আমাদের মালিকানাধীন কোনো ধন নয়। শিশু হলো আমাদের নিকট মহান আল্লাহর দেওয়া এক আমানত। এই আমানত সঠিকভাবে গচ্ছিত রাখা আমাদের জন্য জরুরি কর্তব্য। আর সেই কর্তব্যে যাতে কোনো প্রকারের ত্রুটি ও অবহেলা প্রকাশ না পায়, সে লক্ষ্যেই শিশুর বিভিন্ন ইলমে আহকাম আমাদের জানা আবশ্যক। এই প্রচেষ্টার মাধ্যমে সে উদ্দেশ্য সফল হলে কেউ যদি লেখকের জন্য আন্তরিকভাবে দুয়া করেন, তাহলে আমার এই শ্রম ও সময় সার্থক হবে। মহান প্রতিপালকের নিকট আমার এই দুয়া যে আমরা যেন আমাদের শিশু প্রতিপালনের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরে তার সন্তুষ্টি লাভ করতে পারি। আমিন। আব্দুল হামিদ ফাইজি আল মাদানী, আল মাজমা, সৌদি আরব, রজব 1414 হিজরি। সন্তানের প্রয়োজনীয়তা। আল্লাহ তাআলার এক বড় নিদর্শন হলো এই যে তিনি পুরুষের জন্য সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে সে তার নিকট শান্তি পায় এবং তাদের আপোষে পারস্পরিক বন্ধুত্ব ও প্রেম সৃষ্টি করেছেন। আর এই প্রেম দিয়েই বিশ্বজগৎ প্রতিষ্ঠিত। প্রেমের আকর্ষণে দুইয়ের মিলনেই সৃষ্টি হয় পরবর্তী প্রজন্ম ও বংশধর। তা না হলে সংসার অচল হয়ে যায়, মানব জন্ম বন্ধ হয়ে যায়। অতএব কামনার মাঝে সন্তান কামনা করা মুস্তাহাব। জনাধিক্য ও সংখ্যাগরিষ্ঠতা এক বল। তাই তো অধিক সন্তানদাত্রী নারীকে বিবাহ করতে মুসলিমকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করা হয়েছে। আর সন্তান ছেলেই হোক কিংবা মেয়েই হোক, উভয়ের প্রতি যত্নবান হতে, তাদের জীবনের মূল্যায়ন করতে, পৃথিবীতে তাদের বাঁচার অধিকার দিতে আদেশ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্র ভয়ে হত্যা করো না। ওদেরকে এবং তোমাদেরকে আমি রুজি দিয়ে থাকি। নিশ্চয় ওদেরকে হত্যা করা মহাপাপ। জাহিলি যুগে কারো কন্যা সন্তান জন্ম হলে সে লজ্জায় ও অপমানে যেন মরে যেত। বর্তমান আধুনিক জাহিলিয়াতেও কারো কারো নিকট তা বিদ্যমান। কন্যা সন্তান জন্মানো
তাদের নিকট অত্যন্ত লাঞ্ছনার বিষয় ছিল। তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন তার মুখমণ্ডল কালো হয়ে যেত এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হতো। তাকে যে সংবাদ দেওয়া হতো তার গ্লানি হেতু সে নিজ সম্প্রদায় হতে আত্মগোপন করত। ভাবত হীনতা সত্ত্বেও সে ওকে রেখে দেবে নাকি মাটিতে পুঁতে দেবে। বলা বাহুল্য তাদের সে সিদ্ধান্ত ও প্রথা ছিল বড়ই নিকৃষ্ট ও ঘৃণিত। প্রকৃতপক্ষে বহু নিষ্ঠুর পিতা তার কন্যাকে জীবন্ত প্রথিত করত। ইসলাম এসে এই অন্যায়ের বিরুদ্ধে নিন্দাবাদ ও প্রতিবাদ ঘোষণা করল। কাল কিয়ামত কোর্টে ওই জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে তাকে কি অপরাধে হত্যা করা হয়েছিল। ইসলাম কন্যা সন্তান প্রতিপালন, তার ভরণ পোষণ এবং তার প্রতি বিশেষ যত্নবান ও অনুগ্রহশীল হতে মুসলিমকে উৎসাহিত করে। যে কন্যা এক শ্রেণীর মানুষের কাছে বালা ও দায় বলে পরিচিতা, সে কন্যার অধিকারের প্রতি সবিশেষ খেয়াল রাখলে দোজখ থেকে মুক্তি এবং বেহেশতের শান্তির লাভের প্রতিশ্রুতি দিয়েছেন। যে ব্যক্তি তার কন্যা সন্তানকে মায়ের মতো মা করে গড়ে তুলবে এবং সুপাত্রের সাথে তার বিবাহ দিবে, সে ব্যক্তি ওই প্রতিশ্রুতির ফল অবশ্যই লাভ করবে। মানুষ পৃথিবীতে মুসাফিরের মতো আসে এবং পৃথিবী ছেড়ে যায়ও মুসাফিরের মতো খালি হাতে। সঙ্গে কিছু আনে না এবং নিয়েও যেতে পারে না। মরণের পরে তার কেউ সঙ্গ দেয় না, সঙ্গী থাকে কেবল তার ঈমান ও আমল। মরণের পর হতে সকল আমলের পথ বন্ধ হয়ে যায়। অতিরিক্ত সোয়াব অর্জনের উপায় বলতে আর কিছু থাকে না। কিন্তু 3টি আমল ও চেষ্টার ফল মরণের পরও মৃত ব্যক্তি ভোগ করতে পারে: সাদাকায়ে জারিয়া, ইষ্টাপূর্ত কর্ম, ফলপ্রসূ ইলম এবং নেক সন্তান। যে পিতার জন্য দোয়া করতে থাকে, সন্তানের দোয়ার বরকতে জান্নাতে পিতার দরজা অর্থাৎ মর্যাদা বৃদ্ধি হতে থাকে। সন্তান শিশু অবস্থায় মারা গেলে পিতামাতা যদি সেই সময়ে ধৈর্য ধারণ করে এবং এর বিনিময়ে সোয়াবের আশা রাখে, তাহলে কিয়ামতে ওই সন্তান দোজখ থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে তার জন্য সুপারিশ করবে। ভ্রূণ অবস্থায় শিশু গর্ভচ্যুত হলে এবং তাতেও সোয়াবের আশা রাখলে সেই শিশু তার নাভির নাড়ি ধরে নিজের মাকে বেহেশতের দিকে টেনে নিয়ে যাবে। সন্তান পিতামাতার নয়নমণি হয়, কলিজার টুকরা হয়। স্নেহ বাৎসল্যের দরুন মানুষ অনেক সময় বিধেয় কাজে বাধা পায়, কল্যাণ ও মুক্তির কাজে পিছপা হয়ে পড়ে। তাই সৃষ্টিকর্তা মহান আল্লাহ এই বিষয়ে মুমিনদেরকে সতর্ক করে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের কেউ কেউ তোমাদের শত্রু, অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থেকো। তোমরা যদি ওদেরকে মার্জনা করো, ওদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং ওদেরকে ক্ষমা করো, তবে জেনে রাখো নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো তোমাদের জন্য পরীক্ষার বিষয়, আর তোমাদের জন্য আল্লাহর নিকট রয়েছে মহা পুরস্কার। সত্যপক্ষে সম্পদ ও সন্তান মানুষের একান্ত আপন কেউ নয়, বরং আল্লাহর তরফ হতে এক আমানত। আজীবন যথাসম্ভব তদ্বারা উপকৃত হয়ে পুনরায় তার আমানত তাকেই প্রত্যার্পণ করে যেতে হবে। তিনি বান্দাকে এই দুইয়ের মাধ্যমে পরীক্ষা করেন, লক্ষ্য করেন বান্দা কার প্রতি অধিক মনোযোগী, সন্তান সম্পদের প্রতি না তার ও তার ইবাদতের প্রতি। সন্তানের কারণে মানুষ বহু কিছু করে। কৃপণতা, কাপুরুষতা ও ভীরুতার জন্ম হয় এই সন্তানের কারণেই। তার কারণেই বান্দা আল্লাহর শরণ বিমুখ হয়ে পড়ে, যার জন্য আল্লাহ মুমিনদেরকে সাবধান করে বলেছেন, হে মুমিনগণ,
তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণে উদাসীন না করে রাখে। যারা উদাসীন হবে তারাই হবে ক্ষতিগ্রস্ত। সন্তানের জন্ম। স্বামী স্ত্রীর বীর্য সমন্বয়ে সন্তানের জন্ম হয়। মিলনে যার বীর্য স্খলন আগে বা অধিক হয়, সন্তান তার বা তার বংশের কারো মতো হয়। অতএব সন্তান যে পিতা বা মাতার মতোই হবে তা কোনো জরুরি বিষয় নয়। পিতামাতার রং গৌরবর্ণ হলে এবং সন্তানের রং শ্যামা বা কৃষ্ণবর্ণ অথবা তার বিপরীত হলে সন্দেহের কিছু নেই। মানব সৃষ্টির সর্বপ্রথম উপাদান হল মাটি। অতঃপর শুক্রবিন্দু রূপে মাতৃগর্ভে এক নিরাপদ আধারে স্থাপিত হয়। পরে 40 দিনে তা জমাট রক্তে পরিণত হয়। অতঃপর 40 দিন পর এক মাংসপিণ্ডে পরিণত হয়। এর 40 দিন পর এক ফেরেশতা প্রেরিত হন। তিনি ভ্রূণের ভবিষ্যতের রোজি, জীবনকাল, সৌভাগ্য, দুর্ভাগ্য ইত্যাদির নিয়তি লিপিবদ্ধ করেন। অতঃপর ভ্রূণে আত্মা দান করা হয়। অতঃপর ওই পিণ্ডকে অস্থিপিঞ্জরে পরিণত করা হয়। অতঃপর তা মাংস দ্বারা ঢেকে দেওয়া হয়। অবশেষে তাকে আরও এক রূপ দান করা হয়। সুনিপুণ স্রষ্টা আল্লাহ কতই না মহান। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা দান করেন পুত্র ও কন্যা উভয়ই, এবং যাকে ইচ্ছা তাকে তিনি বন্ধা করে দেন। নিশ্চয় তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। তাই পুত্র বা কন্যা জন্ম দেওয়ার ব্যাপারে স্বামী বা স্ত্রী কারো কোনো হাত নেই, যেমন সন্তান দানে হাত নেই কোনো দরগা বা মাজারের। সুতরাং সন্তানহীনা সন্তানের আশায় ঔষধ সেবন করবে, চাইবে আল্লাহর নিকটে। কোনো আস্তানা, দরগা বা খানকায় চাওয়া বড় শিরক। বৈজ্ঞানিক পদ্ধতিতে গর্ভ সঞ্চারণ যদি স্বামীর বীর্য দ্বারাই হয় তাহলে তা বৈধ। অন্যথা অন্য পুরুষের বীর্য গর্ভাশয়ে প্রক্ষেপণ করে প্রজনন আদৌ বৈধ নয়। ভ্রূণ যাতে মাতৃগর্ভে নিরাপদে অবস্থান করে এবং নির্বিঘ্নে মাতৃজঠর থেকে ভূমিষ্ঠ হতে পারে তার জন্য ইসলাম নিরাপত্তার ব্যবস্থা প্রদান করেছে। প্রথমত, স্বামী স্ত্রীকে উপদেশ দেওয়া হয়েছে যে তারা যেন মিলনের পূর্বে চিরশত্রু শয়তানের অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করে, নচেত শয়তান সুযোগ পেলে সন্তানের ক্ষতি সাধন করে তাকে নিজের দলভুক্ত করে নেয়। এমন বস্তু যা গর্ভস্থ ভ্রূণের কোনো প্রকার ক্ষতি সাধন করে ইসলাম তা ধ্বংস করতে উৎসাহিত করেছে। রমাজানের রোজা ফরজ হওয়া সত্ত্বেও গর্ভিণী ও দুগ্ধদানকারিণীকে কাজা করার অনুমতি দিয়েছে। গর্ভিণীর উপর শরঈ হদ বা ধর্মীয় দণ্ডবিধি থাকলে প্রসব না হওয়া পর্যন্ত তা প্রয়োগ করা হয় না। কোনো প্রকারের যে ভ্রূণের ওপর অত্যাচার করে বা তার অনিষ্ট সাধন করে ইসলাম তার বিরুদ্ধে শাস্তি ও জরিমানা নির্ধারিত করেছে। মায়ের শারীরিক ক্ষতি, বাৎসরিক সন্তান দানের ফলে স্বাস্থ্যহানি ইত্যাদি বড় বড় ক্ষতির হাত থেকে রক্ষার জন্য একান্ত প্রয়োজনে জন্ম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ঔষধাদি ব্যবহার করা যায়। চূড়ান্ত প্রয়োজনে গর্ভের একেবারে শুরুতে অর্থাৎ 120 দিন পূর্বে গর্ভপাতও করা যায়, কিন্তু একমাত্র বৃহৎ ক্ষতি বা মৃত্যুর আশঙ্কা ব্যতীত জন্ম নির্মূল অপারেশন করা যায় না এবং ভ্রূণের আকৃতি বা রূহ এসে গেলে আর নষ্ট করা যায় না। উল্লেখ্য যে সন্তান কম হলে আল্লাহর ইবাদত বেশি করতে পারা যাবে এই উদ্দেশ্যে সন্তান বন্ধ করাও বৈধ নয়, বরং সন্তান ধারণ ও পালন করাই নারীর এক প্রকার ইবাদত। প্রয়োজনে অস্ত্রোপচার বা সিজার করে সন্তান উদ্ধার করা জরুরি, যেমন মৃত গর্ভিণীর পেট হতে জীবিত সন্তান বের করাও ওয়াজিব। মুসলিম স্বামী কর্তৃক গর্ভবতী কোনো কিবতিয়া
ইহুদি কিংবা খ্রিস্টান মহিলা 4 মাস গর্ভ নিয়ে মারা গেলে তাকে কিতাবী অর্থাৎ ইহুদি বা খ্রিস্টানদের কবরস্থানে দাফন করা হবে। 4 মাস পরে সন্তান সহ মারা গেলে তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করা হবে। অন্যথায় মুসলমানদের কবরস্থানে কোনো কাফের বা মুশরিককে সমাধিস্থ করা বৈধ নয়। যেমন বৈধ নয়, এর বিপরীত। সন্তান মৃত অবস্থায় ভূমিষ্ঠ হলে সে কারো ওয়ারিস হবে না এবং তারও কেউ ওয়ারিস হবে না। জন্মের পর চিৎকার বা কোনো শব্দ করে মারা গেলে সে ওয়ারিস হবে ও করবে। গর্ভের ঊর্ধ্বপক্ষ কোনো নির্দিষ্ট সময়কাল নেই, 4 বছর বা তারও অধিক হতে পারে, তবে ন্যূনপক্ষে এর সময়সীমা হল 6 মাস, কারণ সন্তানের গর্ভধারণ ও দুগ্ধদানের মোট সময়কাল হল 30 মাস, আর মায়ের দুধ পান করবার নির্দিষ্ট সময় হল 2 বছর। অতএব 30 মাস হতে 2 বছর অর্থাৎ 24 মাস বিয়োগ করলে 26 মাস গর্ভের সর্বনিম্ন সময় অবশিষ্ট থাকে। সুতরাং যদি মিলনের ঠিক 6 মাস পরে কারো সন্তান ভূমিষ্ঠ হয়, তাহলে স্ত্রীর ওপর সন্দেহ করা উচিত নয়। অবশ্য 6 মাসের পূর্বে হলে সন্দেহের কথা বটে। শিশু মায়ের পেটে 4 মাস বা ততোধিক পরে ভ্রূণ অবস্থায় মরা ভূমিষ্ঠ হলেও তার গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়তে হবে, তার পূর্বে নয়। বৈজ্ঞানিক কারণ ছাড়া সঙ্গমের আসন ও সময়ের সাথে সন্তানের পূর্ণাঙ্গতা বা বিকলাঙ্গতার কোনো সম্পর্ক নেই। অতএব অমাবস্যা বা পূর্ণিমায় সঙ্গম করলে সেই সঙ্গমের জন্মিত শিশু এরূপ হয়, ভরা পেটে করলে ওইরূপ হয়, কথা বলতে বলতে করলে ওইমুখ হয়, এরকম ধারণা করা সঠিক নয়। সন্তান ছেলেই হোক বা মেয়ে, উভয়ই চক্ষু শীতলকারী। সন্তানের সংবাদ সুসংবাদ, তার আগমন শুভ ও খুশির বিষয়। চিরশত্রু শয়তানের অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা করতে হয় নবজাতক শিশুর জন্য। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই শয়তান শিশুকে স্পর্শ করে, যার কারণে শিশু চিৎকার করে ওঠে। নবজাতক শিশুর জন্য বরকতের দোয়া দেওয়া উচিত, যাতে সে বড় হয়ে সুপথে চলে আল্লাহর প্রিয় পাত্র হয়ে ইহকাল ত্যাগ করে পরলোকে চিরসুখে থাকতে পারে। ছেলে হোক বা মেয়ে, শিশুর আগমনের অব্যাহতি পরে পরিষ্কার করার পর তার কর্ণকুহরে সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তা আল্লাহর তাকবীর ধ্বনি আজান পৌঁছে দিতে হবে। অবশ্য বাম কানে একামত দেওয়ার কথা সঠিক নয়। আতুর ঘরে লোহা, মুড়ো ঝাঁটা, মই, জালের কাঠি প্রভৃতি রেখে কোনো মঙ্গল কামনা বা অমঙ্গল দূর করার আশা করা শিরক। যেমন বদনজর, দুধ তোলা প্রভৃতি থেকে বাঁচার জন্য তাবিজ ব্যবহার করা, পাশ কপালে ফোঁটা ব্যবহার করা শিরক। সন্তানের বংশ, বংশ মর্যাদা ও কুলীনতা এক পার্থিব ইজ্জত। এই বংশীয় সম্পর্ক কেবলমাত্র পিতার প্রতি যুক্ত করা হবে। জেনে শুনে অন্য পিতার প্রতি নিজেকে সম্পৃক্ত করা কুফরি। কেউ যদি নিজের বাপ ছেড়ে পরের বাপকে বাপ বলে, তাহলে তার উপর কিয়ামত পর্যন্ত অনন্তর অভিশাপ বর্ষণ করতে থাকে এবং তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। পালিত পুত্র, অনুরূপভাবে মুখ পাতানো ভাই বোন ইত্যাদিকে মুখে ছেলে বা ভাই বোন বললে এবং অন্তরে ছেলে বা ভাই বোন জানলেও সে আসলে ছেলে বা ভাই বোন হয় না। পালিত পুত্র পালিয়ত্রীর মায়ের পক্ষে এগানা হয় না, যেমন পালিতা কন্যার পক্ষে পালিতা পিতা বেগানায় থাকে, অর্থাৎ তাদের আপোষে বিবাহ বৈধ এবং পর্দা ওয়াজিব। অবশ্য অন্য দিক থেকে এগানা হলে সে কথা ভিন্ন। মহান আল্লাহ বলেন, পোষ্যপুত্র যাদেরকে তোমরা পুত্র বলো, আল্লাহ তাদেরকে তোমাদের পুত্র করেননি। এগুলি তোমাদের মুখের কথা মাত্র। সত্য কথা আল্লাহই বলেন এবং তিনিই সরল পথ নির্দেশ করেন।
তোমরা ওদের পিতৃ পরিচয় দিয়ে ওদেরকে ডাকো। আল্লাহর দৃষ্টিতে এটিই ন্যায়সঙ্গত। যদি তোমরা ওদের পিতৃ পরিচয় না জানো তবে ওদেরকে তোমরা ধর্মীয় ভ্রাতা এবং বন্ধুরূপে গ্রহণ করো। বংশ, স্তনদুগ্ধ ও বিবাহ ছাড়া অন্য কোনো সম্পর্কের আত্মীয়তায় পিতামাতা, ভ্রাতা, ভাগিনী ও এগানা বেগানা প্রমাণিত হয় না, যেমন পোষ্যপুত্র পালিতার ওয়ারেস হয় না। জ্ঞাতব্য যে স্নেহাদরে অপরের ছেলেকে বেটা বলে ডাকা দূষণীয় নয়। কোনো পত্নী যদি পতির সংসারে থেকে কোনো উপপতির সাথে ব্যভিচার করে অবৈধ সন্তান জন্ম দেয় তবুও তা আপন পতির বলেই গণ্য হবে। সন্তান জারজ হলেও সেই তার পিতা হবে এবং একে অপরের ওয়ারেস হবে। ব্যভিচারী উপপতি সন্তানের দাবি করলে এবং ব্যভিচার করার কথা স্বীকার করলে অথবা প্রমাণ হলে ইসলামী রাষ্ট্রে ওই স্ত্রীসহ তাকে বিবাহিত হলে পাথর ছুঁড়ে মেরে ফেলা হবে। যদি কোনো স্বামী আজল বা সঙ্গমে যোনিপথের বাহিরে বীর্যপাত করে অথবা স্ত্রী জন্ম নিয়ন্ত্রক ঔষধ বা কন্ডোম ব্যবহার করে অথবা স্বামী স্ত্রীর কেউই জন্মরোধক অস্ত্রোপচার ব্যবহার করে আর তা সত্ত্বেও স্ত্রী গর্ভবতী হয়, তাহলে তাতে স্বামীর সন্দেহ হওয়া উচিত নয়, কারণ এসব সত্ত্বেও কোনো ত্রুটি হেতু গর্ভসঞ্চার হয়ে যেতে পারে। তাছাড়া আল্লাহর তাকদীর ও কুদরত এসব প্রতিরোধ অপেক্ষা বহুগুণ শক্তিশালী, যা কারো রোধ করার ক্ষমতা নেই। অতএব সেই সন্তানকে স্বামী নিজের ঔরসজাত বলেই গ্রহণ ও মান্য করতে বাধ্য হবে। অবশ্য ব্যভিচার ও স্বামীর জন্ম নিরোধ প্রক্রিয়ায় ত্রুটিহীনতা প্রমাণিত হলে ভিন্ন কথা। ফিয়াকা বা রক্ত পরীক্ষা দ্বারা বংশসূত্র প্রমাণ করা যায়। জেনে রাখা ভালো যে নিছক সন্দেহবশে স্ত্রীকে দ্বিচারিণী ভেবে দাম্পত্যে কলহ ও অশান্তি আনা উচিত নয়। বিনা সাক্ষী সবুতে স্ত্রীর ওপর অপবাদ দিলে স্বামী ৮০ চাবুক খাওয়ার শাস্তিযোগ্য অপরাধী হবে। পক্ষান্তরে নিজের ঔরসজাত সন্তান অস্বীকার করা অথবা কোনো ভিন্ন বংশের প্রতি নিজের সম্পর্ক দাবি করা কুফরি কাজ। যদি কোনো স্বামী তার স্ত্রীর গর্ভজাত সন্তান তার নয় বলে অস্বীকার করে এবং স্ত্রীও ব্যভিচারের কথা অস্বীকার করে, পরন্তু কোনো সাক্ষী সবুত না পাওয়া যায়, তাহলে এ পরিস্থিতিতে লিআন করতে হবে। প্রথমে স্বামী আল্লাহর নামে কসম করে ৪ বার বলবে যে আমার স্ত্রী ব্যভিচারিণী আর এ কথায় আমি অবশ্যই সত্যবাদী। অতঃপর ৫ম বারে বলবে যে আমি মিথ্যাবাদী হলে আমার উপর আল্লাহর অভিশাপ নেমে আসবে। অনুরূপভাবে স্ত্রীও ৪ বার আল্লাহর নামে কসম করে সাক্ষ্য দেবে যে তার স্বামী মিথ্যাবাদী এবং সে তার উপর মিথ্যা আরোপ করছে। অতঃপর ৫ম বারে বলবে যে আমার স্বামী সত্যবাদী হলে এবং আমি ব্যভিচারিণী হলে আমার উপর আল্লাহর গজব নেমে আসবে। পক্ষান্তরে স্ত্রী তার অপরাধ স্বীকার করে নিলে তার উপর ব্যভিচারের দণ্ডবিধি কার্যকর করা হবে। নচেত এই কসম ও লিয়ানের পর স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ হয়ে যাবে। সন্তান হবে মায়ের, মায়ের বংশই হবে সন্তানের বংশ। দুগ্ধপান। জননীগণ সন্তানদেরকে পূর্ণ ২ বছর দুধ পান করাবে, যদি কেউ দুধ পান করার সময় পূর্ণ করতে চায়। জনকের কর্তব্য যথাবিধি তাদের ভরণ পোষণ করা। কাউকে তার সাধ্যাতীত কার্যভার দেওয়া হয় না। কোনো জননীকে তার সন্তানের জন্য এবং কোনো পিতাকে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা হবে না। অনুরূপ বিধান উত্তরাধিকারীগণেরও। আর যদি পিতামাতা পরস্পর সম্মতি ও পরামর্শক্রমে ২ বছরের মধ্যেই শিশুর দুধ পান ছাড়াতে চান, তবে তাদের কোনো দোষ হবে না। আর যদি তোমরা তোমাদের সন্তানদেরকে জননী ছাড়া কোনো ধাত্রীর দুধ পান করাতে চাও, তাতেও তোমাদের কোনো দোষ হবে না।
যদি তোমরা তাদেরকে নির্ধারিত প্রদেয় বিধিমতো অর্পণ করো। আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো তোমরা যা করো আল্লাহ তার দ্রষ্টা। মায়ের স্তনে দুধ থাকা সত্ত্বেও কোনো ধাত্রী দুধ বা কোনো বেবি মিল্ক খাওয়ানো দূষণীয় নয়, তবে মায়ের দুধই শিশুর স্বাস্থ্যের জন্য বড় উপকারী, যার কোনো বিকল্প নেই। দুগ্ধদায়িনী স্ত্রীর সাথে সহবাস করা কোনো প্রকারের ক্ষতি নেই। বংশীয়ভাবে যেমন পুরুষের সাথে তার নিজের মা, বোন, খালা, ফুপু প্রভৃতির বিবাহ এবং মহিলার সাথে তার বাপ, ভাই, চাচা, মামা প্রভৃতির বিবাহ হারাম, ঠিক তেমনি দুগ্ধ সম্পর্কে দুধ ছেলের সাথে তার দুধ মা, দুধ বোন, দুধ খালা, দুধ ফুপু প্রভৃতির বিবাহ এবং দুধ মেয়ের সাথে তার দুধ বাপ, দুধ ভাই, দুধ চাচা, দুধ মামা প্রভৃতির বিবাহ হারাম। জ্ঞাতব্য যে দুধ মায়ের জন্য দুধ ছেলের সামনে পর্দা নেই, কিন্তু ওই দুধ ছেলের সহোদর ভাই যে ওই মায়ের দুধ পান করেনি তার সামনে পর্দা ওয়াজিব। দুধ ভাইয়ের জন্য তার দুধ বোন চিরতরে অবৈধ। আপোষের বিবাহ বৈধ নয়, কিন্তু ওই দুধ ভাইয়ের অন্য সহোদর ভাইয়ের পক্ষে ওই বোন হারাম নয়। তাদের আপোষে বিবাহ বৈধ এবং পর্দা ওয়াজিব। এক মায়ের ছেলে অপর এক মায়ের মেয়ে যদি একই দাই মায়ের দুধ পান করে তাহলে তারা উভয়েই ভাই বোন। তাদের আপোষে বিবাহ অবৈধ এবং পর্দা নেই। পক্ষান্তরে ওদের অন্যান্য ভাই বোনদের ক্ষেত্রে সে সম্পর্ক কার্যকর হবে না। কিন্তু কখন কি পরিমাণে দুধ পান করলে মা প্রতিপন্ন হবে? দুধ পান করার নির্ধারিত সময় 2 বছরের ভিতরে। দুধে মুখ নিয়ে চুষে ছাড়া পর্যন্ত একবার এবং এইভাবে 5 বার পান করলে মা বেটা সম্পর্ক কায়েম হয়ে যাবে। শিশুর 2 বছর বয়স হওয়ার পর দুধ পান করলে বা 5 বারের কম দুধ পান করলে সে সম্পর্ক কায়েম হবে না এবং তাতে বিবাহও অবৈধ হবে না। অনেকের মতে কোনো মহিলার পক্ষে যদি কোনো যুবক ছেলে থেকে পর্দা করার একান্তই দুষ্কর হয়ে পড়ে, যেমন কোনো ইয়াতিম ছেলে প্রতিপালন করার ক্ষেত্রে তাকে পৃথক করা সম্ভব হয় না, তাহলে এমন পরিস্থিতিতে তাকে ওই মহিলা বাটিতে নিয়ে 5 বার দুধ পান করালে তার মা সাব্যস্ত হয়ে যাবে এবং পর্দা জরুরি হবে। আর এই ব্যাপারটি হলো ব্যতিক্রম। নামকরণ। পরিচিতির জন্য প্রত্যেক বস্তুরই কোনো না কোনো নাম থাকে। সন্তান ভূমিষ্ঠ হলে তার পরিচিতির জন্যও নাম রাখা বিধেয়। জন্মদিনে বা আকিকার অর্থাৎ 7ম দিনেও নাম রাখা যায়। নাম রাখার জন্য অনুষ্ঠান আকিকা নয়, যেমন কেবল নামকরণের জন্য কোনো অনুষ্ঠান ইসলামে নেই। শিশুর অর্থাৎ ছেলের জন্য সবচেয়ে উত্তম ও প্রিয় নাম হল আব্দুল্লাহ, আব্দুর রহমান, এবং সেই নাম যে নামে আল্লাহর নামের পূর্বে আব্দ, ওবায়দ বা গোলাম সম্বন্ধ জুড়ে অথবা শেষে বক্স জুড়ে রাখা হয়, যেমন আব্দুর রহিম, ওবায়দুল হক, গোলাম কাদের, করিম বক্স ইত্যাদি। অতঃপর আম্বিয়াগণের নাম, সাহাবা বর্গের নাম বেছে নাম রাখা উত্তম। শিশু কন্যার ক্ষেত্রে সাহাবী মহিলাদের নাম বেছে নিয়ে রাখা উত্তম। অতঃপর সেই নাম রাখা উত্তম যে নামের অর্থ সুন্দর ও শুভ। নামের সাথে ধর্মের পরিচিতির জন্য নাম রাখতে বিধর্মীদের অনুকরণ বৈধ নয়। যেহেতু ইসলাম ধর্মে মূল ভাষা আরবি, তাই ওই ভাষাতেই অধিক নাম রাখা হয়। অতঃপর ফার্সি ভাষাতেও নাম রাখা হয়, অন্যান্য ভাষাতেও রাখা যায়। তবে অন্যান্য ধর্মের অনুকরণ করে বিজাতির সাথে একাকার হওয়ার আশঙ্কায় তা উচিত নয়। যে নাম আল্লাহর নয়, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, সে নামের পূর্বে আব্দ বা ওবায়দ বা গোলাম অথবা শেষে বক্স যোগ করে নাম রাখা শিরকের পর্যায়ভুক্ত অথবা অবৈধ। যেমন আব্দুল মাবুদ,
আব্দুস সুবহান, আব্দুস সাত্তার, গোলাম রসুল, গোলাম নবী, গোলাম মুস্তফা, গোলাম মুর্তজা, গোলাম কিবরিয়া, গোলাম পীর, রসুল বক্স, পীর বক্স ইত্যাদি। কারণ আব্দ, ওবাইদ ও ফার্সিতে গোলাম মানে দাস বা বান্দা। আর মানুষ আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টির দাস, বান্দা বা গোলাম হতে পারে না। বক্স শব্দের অর্থ দান, সুতরাং পীর বক্স মানে পীরের দান, অথচ সন্তানদাতা একমাত্র সেই মহান আল্লাহ। তাই অন্য কারো প্রতি সেই দানের সম্পর্ক জুড়লে শিরক হয়। আরবি ভাষায় গোলাম শব্দের অর্থ হল কিশোর। অতএব ওর পরের শব্দকে সম্বন্ধবাচক না ধরে গুণবাচক ধরলে গোলাম মুস্তফা, গোলাম মুর্তজা অর্থাৎ নির্বাচিত কিশোর, মনোনীত কিশোর অনুরূপ নাম রাখা দূষণীয় নয়। আবার এমন নামও বৈধ নয় যার অর্থ আল্লাহর সমকক্ষতা বোঝায়, যেমন শাহানশাহ রাজাধিরাজ, শাহ আলম পৃথ্বীরাজ ইত্যাদি। তদরূপ এমন নাম রাখাও উচিত নয় যার অর্থ মন্দ, অশুভ, আত্মপ্রশংসামূলক ও অহংব্যঞ্জক, যেমন হাজান দুশ্চিন্তা, মতি বাধ্য, মহসিন মুখলিস বিশুদ্ধ চিত্ত প্রভৃতি। আদর করে শিশুর উপনাম রাখতে গিয়ে এমন অপনাম রাখা উচিত নয় যে নামে অধিক পরিচিতি হয়ে শিশু বড় হলে লজ্জা পায়, যেমন হাদা, খাদা, রেন্টু, বিন্টু, পিন্টু, চান্টু, মন্টু, পন্টু, বুলটু, লালু, ভুলু, টুলু, পুলু ইত্যাদি। অনুরূপভাবে কারো নাম বিকৃত ও বিশ্রী করে ডাকাও বৈধ নয়। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, কোনো পুরুষ যেন অপর পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে, এবং কোনো নারীও অপর নারীকে যেন উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারিণীর অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। ঈমান আনার পর কাউকে মন্দ নামে ডাকা, মন্দ খেতাব দিয়ে ডাকা গর্হিত কাজ। যারা এই ধরনের আচরণ হতে নিবৃত্ত হয় না তারাই সীমালঙ্ঘনকারী। তবে কাউকে আদরের সাথে তার নামকে সংক্ষেপ করে ডাকা দূষণীয় নয়, যেমন হাসানকে হাসু, মারিয়ামকে মারু ইত্যাদি। কারো মন্দ নাম রাখা হয়ে থাকলে তা পরিবর্তন করা জরুরি, আর তাতে কোনো আকিকার দরকার হয় না। কোনো শ্রদ্ধেয় ব্যক্তির উপস্থিতি সম্পর্কে প্রশ্ন করতে গিয়ে তার ছেলের নাম ধরে বলা হয়, সালামের আব্বা বাড়িতে আছেন? তবে ওই ছেলের নাম ধরে যদি উপনামে ডাকা হয় তাহলে বড় সুন্দর লাগে, যেমন আবু সালমান বাড়িতে আছেন? তবে এই উপনাম রাখতে হবে বড় ছেলের নাম ধরে। আকিকা শিশুর জন্মের ৭ম দিনে, সম্ভব না হলে ১৪তম দিনে, তাও সম্ভব না হলে ২১তম দিনে, এবং তাও সম্ভব না হলে তারপর যে কোনো দিনে আকিকা দেওয়া সুন্নত। ছেলের তরফ হতে ২টি এবং মেয়ের তরফ হতে ১টি পশু জবাই করতে হবে। অধিক গোস্তের লোভে গরু না দিয়ে ছাগল বা ভেড়ার আকিকা দেওয়াই সুন্নত। গরু বা উট দিলে ওতে কুরবানির মতো ৭ ভাগ বা ভাগাভাগি চলবে না, যেমন কুরবানির সাথে ১টি ভাগ আকিকার উদ্দেশ্যে দেওয়া যথেষ্ট নয়, যেমন যথেষ্ট নয় ১টি পশু কুরবানি ও আকিকার নিয়তে জবাহ করা। কুরবানি ও আকিকার জন্য পৃথক পৃথক পশু হতে হবে। হ্যাঁ, তবে যদি কেউ অলিমা বা বিয়ের ভোজে ছেলের নামে আকিকার নিয়তে পশু জবাহ করে তাহলে তা যথেষ্ট হবে। নিখুঁত পশুর আকিকাই উত্তম। আকিকার পশুর হাড় ভাঙা দূষণীয় নয়, যেমন দাইকে কিছু গোস্ত দেওয়াও জরুরি। আবার গোস্ত কাঁচা বিতরণ করার চাইতে রান্না করে খাওয়ানোটাই উত্তম।
আর পশুর চামড়াটা বিক্রি করে তার মূল্য গরিবদেরকে দান করা উচিত। 4 মাস গর্ভের পূর্বে যদি ভ্রূণ নষ্ট হয়ে যায় তবে তার আকিকা নেই, তার পরে হলে আকিকা আছে। অনুরূপ জন্মের পরে মারা গেলেও আকিকা আছে। শিশু অবস্থায় আকিকা না হয়ে থাকলে বড় হয়ে নিজের তরফ থেকে আকিকা দেওয়া বিধেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর নিজের তরফ থেকে আকিকা করেছিলেন। হাসান বসরি বলেন, তোমার তরফ থেকে আকিকা না হয়ে থাকলে তুমি বড় হয়ে গেলেও নিজে আকিকা দাও। আকিকা পশুর রক্ত দিয়ে শিশুর মাথায় বুলানো বৈধ নয়, তা এক জাহেলি যুগের প্রথা। আকিকার দিনে ছেলে শিশুর মাথা ন্যাড়া করে তার মাথায় জাফরান বুলানো বিধেয়। শিশুর মাথা ন্যাড়া করার পর তার চুলের ওজন পরিমাণ চাঁদি সাদাকা করা মুস্তাহাব। এ সময় তার মাথার কোনো অংশে কিছু চুল অবশিষ্ট রাখা বৈধ নয়, বরং সম্পূর্ণভাবে ন্যাড়া করতে হয়। সুতরাং ফিতে বাঁধার জন্য মাথার সামনে কিছু চুল ছেড়ে লোটন রাখা বৈধ নয়, বরং বড় মেয়েদের মাথা ন্যাড়া করাই বৈধ নয়। খাতনা, শিশু একটু বড় হলে তার খাতনা করা বিধেয়। এতে বহু যৌন রোগের হাত হতে মুক্তির উপায় আছে। তাছাড়া এতে রয়েছে দাম্পত্য সম্ভোগ সুখের পূর্ণ তৃপ্তি ও রহস্য। এটা মানুষের এক সুরুচিপূর্ণ প্রকৃতি। তবে যে লিঙ্গত্বকহীন অবস্থায় জন্মেছে তার খাতনা নেই এবং তার লিঙ্গের উপর খুর বা চাকু বুলানো অথবা পান কাটা ইত্যাদি আচার বিধেয় নয়, বরং তা অতিরিক্ত বিদআত কাজ। তবে বাড়তি ওই চামড়ার কিছু অংশ অবশিষ্ট থাকলে তা কেটে ফেলা দরকার। অনুরূপভাবে যদি কোনো শিশু খুব দুর্বল হয় অথবা কেউ বৃদ্ধ অবস্থায় ইসলাম গ্রহণ করে এবং খাতনা করায় কোনো ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে তাদের জন্য তা জরুরি নয়। মেয়েদের খাতনায় ভঙ্গাস্কুর কেটে ফেলা উত্তম, তবে মেয়েদের খাতনার ব্যাপারে শরীয়তে ততটা গুরুত্ব নেই। খাতনা করার কোনো বাঁধা ধরা সময় নেই। অবশ্য হাসান সূত্রে হাদিস অনুযায়ী 7ম দিনে আকিকার দিনে খাতনা করা মুস্তাহাব, তবে কৈশোরের পূর্বে করাটাই উত্তম, যাতে বড় হয়ে শরমগাহ দেখাতে না হয়। প্রকাশ থাকে যে খাতনার জন্য নারী পুরুষ জমায়েত হয়ে বিয়ের মতো অনুষ্ঠান করে সকলের সামনে লিঙ্গত্বক কাটা বৈধ নয়। শিশু প্রতিপালন, সন্তান লালন পালনের গুরুভার মহিলাদের উপরেই যথাযোগ্য, কারণ তারা যতটা স্নেহ, মমতা, আদর, যত্ন, ধৈর্য, সহ্য ও মনোযোগের সাথে সন্তান প্রতিপালন করতে পারে ততটা পুরুষ পারে না। তাছাড়া শিশু প্রথম জীবনে খাদ্য পায় মায়ের স্তন হতে, অধিকাংশ সময় মায়ের কাছেই থাকে। বাপের চেয়ে মায়ের স্নেহ তার হৃদয়ে অধিক পরিমাণ থাকে, তাই মায়ের উপর এই দায়িত্ব বর্তায়। বিশেষ করে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটলে শিশু প্রতিপালনের দায়িত্ব মায়েরই, বরং এটা তার অধিকারও। এরপর বাপ মা না থাকলে অধিকার আছে খালার, কিন্তু এই প্রতিপালনের কয়েকটি শর্ত আছে। 1. পালেয়ত্রীকে মুসলিম হতে হবে, নচেত কোনো অমুসলিম কিতাবী মা মুসলিম সন্তান প্রতিপালনের অধিকার পাবে না। 2. মা যেন পূর্ব স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে পুনর্বিবাহিতা না হয়। বিবাহিতা হলে তার শিশু প্রতিপালনের অধিকার আর থাকবে না, বরং খালা অথবা নানির উপর এই ভার বর্তাবে। 3. পালেয়ত্রীকে জ্ঞান সম্পন্না ও সাবালিকা হতে হবে। অতএব পাগলিনী নাবালিকা মহিলা কোনো সন্তান প্রতিপালনের অধিকার পাবে না। 4. তাকে সামর্থ্য ও শক্তি সম্পন্না হতে হবে। অন্ধ, চিররোগা, অতিবৃদ্ধা প্রভৃতিকে প্রতিপালনের দায়িত্ব দেওয়া যাবে না। পালেয়ত্রী স্বামীর নিকট থেকে খরচ পাবে। তালাকপ্রাপ্তা স্ত্রী ইদ্যতের সময়কাল পর্যন্ত খরচ পাবে।
এমন শিশু যার একটু জ্ঞান হয়েছে, তার পিতামাতার মাঝে বিচ্ছেদ ঘটলে এবং উভয়েই ছেলেকে সাথে রাখতে চাইলে দেখতে হবে যে ধর্মীয় ব্যাপারে এবং শিশুর শিক্ষা দীক্ষা ও অন্যান্য কল্যাণের ব্যাপারে কে উত্তম। যদি উভয়েই সমান হয় তাহলে শিশুকে ইখতিয়ার দেওয়া হবে। শিশু যাকে অধিক পছন্দ তাকে বেছে নেবে, নচেত শিশুর জন্য ভবিষ্যৎ কল্যাণকামিতাই যে অধিক উত্তম তার অধিকারে শিশুকে ছেড়ে দিতে হবে এবং সেই তার প্রকৃত অধিকারী। পিতামাতার মধ্যে কোনো একজন মুসলিম হয়ে গেলে শিশু মুসলিমের অধিকারে হবে, যেহেতু প্রত্যেক শিশুই ইসলামের প্রকৃতি নিয়ে জন্মগ্রহণ করে। কুড়ানো ছেলের প্রতিপালন। কোনো শিশু কোনো স্থানে পড়ে থাকা অবস্থায় পাওয়া গেলে মুসলিমের উচিত তাকে কুড়িয়ে এনে তার জীবন রক্ষা করা এবং তাকে মানুষ করা, অথবা কোনো দায়িত্বশীল সংস্থা বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া। মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি কারো প্রাণ রক্ষা করল সে যেন পৃথিবীর সকল মানুষের প্রাণ রক্ষা করল। তিনি আরও বলেন, তোমরা সৎ কাজ ও আত্মসংযমে অর্থাৎ তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো এবং পাপ ও সীমালঙ্ঘনে একে অন্যের সহযোগিতা করো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে আমাদের ছোটদের প্রতি দয়া ও স্নেহ করে না এবং বড়র অধিকার চেনে না, তার প্রতি শ্রদ্ধা রাখে না। তিনি আরও বলেন, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। শিশু জারজ হলেও নিষ্পাপ। এমন নিষ্পাপ শিশুকে যদি কেউ স্বচক্ষে জীবিত দেখেও শীত গ্রীষ্ম অথবা কোনো জন্তুর কবল থেকে রক্ষা করে তার জান না বাঁচায় তাহলে সে এক খুনি বলে গণ্য হবে। যেমন যে কলঙ্কের ভয়ে গর্ভের ভ্রূণ অর্থাৎ 4 মাস হওয়ার পর হত্যা করে অথবা জন্মের পর তাকে গলা টিপে বা কিছু খাইয়ে হত্যা করে অথবা কোনো ডাস্টবিনে বা ঝোপে জঙ্গলে ফেলে আসে, সে তো মহা অপরাধী ও এক খুনিও বটে। কোনো অমুসলিমের জন্য কোনো মুসলিম শিশু কুড়িয়ে মানুষ করার অধিকার নেই। মানবতার খাতিরে তার উচিত ওই শিশু সম্পর্কে কোনো মুসলিমকে খবর দেওয়া। কুড়ানো শিশু বড় হলে সে স্বাধীন মানুষ হবে। ব্যক্তিগত পর্যায়ে তাকে প্রতিপালন করতে কষ্ট হলে ইসলামী এতিমখানা তার প্রতিপালন ভার গ্রহণ করবে। ওই অনাথের সম্পদ তার মৃত্যুর পর বাইতুল মালে জমা হবে। পড়ে থাকার সময় ওই শিশুর গায়ে দামি অলংকার বা লেবাসে টাকা পয়সা পাওয়া গেলে তা ওই শিশুরই মালিকানা হবে। বিধায় যে তাকে কুড়িয়ে পেয়েছে তার জন্য তা গোপন করে আত্মসাৎ করা অবৈধ হবে। কুড়াবার সময় যদি 2 বা ততোধিক ব্যক্তি একই সঙ্গে দেখে তাহলে নিজের তরবিয়াতে রাখার দাবি রাখে, তাহলে যার হাতে সঠিক মানুষ হয়ে গড়ে ওঠার সুযোগ পাবে সেই এর অধিকার পাওয়ার যোগ্য হবে। কিছুদিন পর কোনো মুসলিম যদি শিশুটি আমার বলে দাবি জানায় তাহলে তার কথা বিশ্বাসযোগ্য হলে তাকে শিশু প্রত্যার্পণ করতে হবে। অনুরূপ কোনো অমুসলিম পাক্কা সবুত পেশ করলে তার শিশু সেই সবুত অনুসারে ফেরত দিতে হবে। একই সময়ে যদি 2 বা ততোধিক ব্যক্তি একই শিশুর জন্য আমার বলে দাবি করে তাহলে কিয়াফা, প্রত্যঙ্গের মিল ইত্যাদি দেখে অথবা রক্ত পরীক্ষা করে তাতে সম্ভব না হলে লটারির মাধ্যমে শিশু কার তা নির্ধারণ করতে হবে। এতিম প্রতিপালন। সাবালক হওয়ার পূর্বেই যে পিতৃহীন হয় তাকে এতিম বলে। এতিম লালন পালন করা, তার তত্ত্বাবধায়ন করা, তাকে তরবিয়ত ও শিক্ষা দান করা, তার সম্পদের দেখাশোনা করা ইত্যাদি মুসলিমের কর্তব্য। এতে রয়েছে বিরাট সওয়াব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তর্জনী ও মধ্যমা আঙ্গুলি সমানভাবে ইঙ্গিত করে বলেছেন, আমি ও এতিমের তত্ত্বাবধায়ক বেহেশতে এরূপ একত্রে বাস করব।
এতিমের প্রতিপালন ভার না নিলে, তার অভিভাবকত্ব না করলে লাগাম ছাড়া হয়ে তার পথ ভ্রষ্টতা ও উচ্ছৃঙ্খলতার বড় আশঙ্কা থাকে। আর তা হলে শান্তিকামী সমাজের জন্য অহিতকর ও অশুভকর। তাই তো তাদের প্রতি দয়া মমতার সাথে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে উদ্বুদ্ধ করা হয়েছে সকলকে। তাদের প্রতি লূঢ় হতে নিষেধ করা হয়েছে। তাদেরকে সম্মান ও যথার্থ মর্যাদা দান করতে বলা হয়েছে। আর বলা হয়েছে যে যারা পরকালকে অস্বীকার করে তারাই পিতৃহীন অনাথদেরকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়। যারা এতিমের মাল আত্মসাৎ করে মহান আল্লাহ তাদেরকে ভয়ানক শাস্তির ধমক দিয়েছেন। তিনি বলেন, পিতৃহীনদেরকে তাদের ধন সম্পদ সমর্পণ করো এবং উৎকৃষ্টের সাথে নিকৃষ্ট বদল করো না, আর তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদকে মিশ্রিত করে গ্রাস করো না, নিশ্চয় তা মহাপাপ। এতিমের ধন সম্পদ ব্যবসায় বা বিনিয়োগ কাজে লাগিয়ে বৃদ্ধি করা তত্ত্বাবধায়কের কর্তব্য। সেই ধন মালের এমনভাবে দেখাশোনা করবে যাতে এতিম কোনো প্রকার ক্ষতির শিকার না হয়। এই বিষয়ে আল্লাহ তাআলা বিশদভাবে বলেছেন। আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের সম্পদকে যা তোমাদের উপজীবিকা করেছেন তা নির্বোধদের হাতে অর্পণ করো না, তা হতে তাদের খাওয়া পরার ব্যবস্থা করো এবং তাদের সাথে মিষ্ট কথা বলো। এতিমদের প্রতি লক্ষ্য রাখো যে পর্যন্ত না তারা বিবাহযোগ্য হয়, কিন্তু তাদের মধ্যে ভালো মন্দ জ্ঞান পরিপুষ্ট দেখলে তাদের সম্পদ তাদেরকে ফিরিয়ে দাও। তারা সাবালক হয়ে যাবে বলে অন্যায়ভাবে তা তাড়াতাড়ি খেয়ে ফেলো না। যে তত্ত্বাবধায়ক অভাবমুক্ত সে যেন তা থেকে বিরত থাকে যা অবৈধ, এবং যে অভাবগ্রস্ত সে যেন ন্যায়সঙ্গত পরিমাণে ভোগ করে। অতঃপর তোমরা যখন তাদের সম্পদ অর্পণ করবে তখন সাক্ষী রেখো, আর হিসাব গ্রহণে আল্লাহ যথেষ্ট। অতএব এতিম যখন সাবালক হবে তখন সমস্ত হিসাব বুঝিয়ে তার সমস্ত ধন সম্পত্তি প্রত্যার্পণ করতে হবে এবং এ সময় সাক্ষীও রাখতে হবে, যাতে পরে কোনো প্রকারের সন্দেহ ও ভুল বুঝাবুঝি না হয়। এতিমের ব্যাপারে আল্লাহ তাআলা আরও সতর্ক করে বলেছেন যে তাদের সম্পর্কে ঠিক তেমনই মানুষদের ভয় করা উচিত যেমন যদি তার পিছনে অসহায় সন্তান ছেড়ে যেত তবে তারাও যে তাদের সম্বন্ধে উদ্বিগ্ন হতো। অতএব লোকের উচিত যে এতিম অনাথ সম্পর্কে আল্লাহকে ভয় করা এবং ন্যায়সঙ্গতভাবে কথা বলা। নিশ্চয় যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা আসলে নিজেদের উদরে অগ্নিভক্ষণ করে, তারা জ্বলন্ত আগুনে জ্বলবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টি সর্বনাশা কর্ম হতে দূরে থাকো, যার মধ্যে একটি হলো এতিমের মাল নাহক ভক্ষণ করা। এতিম ও তার ধন সম্পত্তি রক্ষণাবেক্ষণের গুরুভার ও দেখাশোনার দায়িত্ব নেওয়া এক বিরাট আমানত, যাতে খেয়ানত হলে নিজের সর্বনাশ ঘটে। তাতে খুব আত্মসংযমী ও শক্ত ঈমানের মানুষ ছাড়া ওই ভার গ্রহণ করা উচিত নয়, যাতে সে নিজে ধ্বংস না হয় এবং এতিমেরও দুর্দিন না আসে। আর এজন্যই প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিয়ে বলেছিলেন, হে আবু যার, আমি তোমাকে দুর্বল দেখেছি, আর আমি তোমার জন্য তাই পছন্দ করি যা নিজের জন্য করে থাকি। এতিমের মালের তত্ত্বাবধায়ক হয়েও না। এতিমের মাল নিসাব পূর্ণ হলে তার তরফ থেকে ওসি অর্থাৎ তত্ত্বাবধায়ক সেই মালের জাকাত আদায় করবে। এতিম গরিব হলে ওসি তার জাকাত তার পশ্চাতে খরচ করতে পারবে। পক্ষান্তরে এতিম ধনী হলে ওসি তার জাকাত, ফিতরা, ওসর ইত্যাদি ফরজ সাদাকা তার পেছনে
ব্যয় করতে পারে না। অবশ্য নফল সাদাকা তাকে দিতে পারে। এতিমের নিকট থেকে ওসি ন্যায্য ও প্রয়োজন মতো কাজ ও খিদমত গ্রহণ করতে পারে। এতিম কন্যার বিবাহের সময় ওসি তার সম্মতি অবশ্যই নেবে, নচেত তার সম্মতি ছাড়া বিবাহ হবে না। ওসি নিজে বিবাহ করতে চাইলে অথবা তার ছেলের সাথে বিবাহ দিতে চাইলে তাও অনুমতিক্রমে যথাযথ প্রদেয় মোহরানা প্রদান করে বিবাহ সম্পন্ন করতে হবে। তাকে চাপ দিয়ে অথবা উপকার ও তত্ত্বাবধায়নের বিনিময়কে মোহর করে তাকে অন্য কোনো মোহর না দিয়ে বা তাকে নারাজ করে বিবাহ বৈধ নয়। শিশুর ভরণ পোষণ। সন্তান সন্ততি বড় হয়ে নিজে কামিয়ে খেতে না শিখা অথবা বিবাহ না হওয়া পর্যন্ত পিতা বা অভিভাবকের উপর তাদের ভরণ পোষণ করা ওয়াজিব। বিত্তবান নিজের সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে এবং যার রুজি সীমিত সে আল্লাহ তাকে যা দান করেছেন তা হতে ব্যয় করবে। আল্লাহ যাকে যে সামর্থ্য দিয়েছেন তদপেক্ষা গুরুতর বোঝা তিনি তার উপর অর্পণ করেন না। আল্লাহ কেষ্টর অর্থাৎ অভাবের পর শিস্ত অর্থাৎ সচ্ছলতা দান করবেন। অনুরূপভাবে বিত্তবান বা উপার্জনশীল সন্তানের উপর পিতামাতার ভরণ পোষণ ওয়াজিব। অবশ্য পিতামাতার অবস্থা সচ্ছল হলে তা ওয়াজিব নয়। প্রত্যেক পিতারই কর্তব্য সন্তান হওয়ার পূর্বে ও পরে আল্লাহর উপর ভরসার সাথে সাথে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করা। তার রুটি রুজির বন্দোবস্ত রাখা উচিত। সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করেও তাকে কপর্দক শূন্য করে ছেড়ে যাওয়াও অভিভাবকের জন্য অবৈধ। যেমন পুরুষোচিত কর্ম নয়, কেবলমাত্র কাম লালসায় চরিতার্থ করার উদ্দেশ্যে বিবাহ করা এবং তার পশ্চাতে যে তার ভাবী বংশধরের আগমন হবে তার কথা ভুলে গিয়ে ভোগ বিলাসে ও আমোদ ফুর্তিতে এবং যৌবনমত্ততায় নিজের ধন সম্পদ ব্যয় করে রিক্ত হস্তে সন্তান পালনে অপারগ হয়ে পড়া, অথবা স্বামী স্ত্রীতে সর্বসুখ লুটে নিয়ে সন্তানের ভাগ্যে তেঁতুল ঝুলে দেওয়া। বরং বিবাহের পূর্ব থেকেই পুরুষকে পরিণাম চিন্তা ও দূরদর্শিতার সাথে দাম্পত্যে নামা উচিত। আবার পৌরুষ এও নয় যে পুরুষ কেবল নিজের দাম্পত্য ও বিলাস সুখের আধিক্য আনায়নের জন্য পুরুষ বা ভ্রূণ হত্যা করবে, বরং সকল সমস্যার সম্মুখীন হওয়া এবং তার পুরুষোচিত মোকাবিলা করে সমাধান অন্বেষ করাই পুরুষের কর্তব্য। স্বামী কৃপণ হলে এবং স্ত্রীর পক্ষে সন্তান প্রতিপালন অর্থাভাবে কঠিন হলে স্বামীর অজান্তে গোপনে তার সম্পদ হতে কিছু করে ঠিক প্রয়োজন ও পরিমাণ মতো অর্থ স্ত্রী খরচ করতে পারে। তবে অন্যায়ভাবে অসঙ্গত কাজে বা বিলাস প্রসাধনে ব্যয় করার জন্য অথবা নিজের কোনো আত্মীয় স্বজনকে সাহায্য করার জন্য গোপনভাবে স্বামীর বিনা অনুমতিতে তার অর্থ বা কোনো জিনিস নেওয়া বৈধ নয়। পরন্তু স্ত্রী সম্পদশালিনী হলে তার উচিত স্বামী ও সন্তানদের পেছনে তা ব্যয় করা। শিশু সন্তানের ভরণ পোষণ ইত্যাদি যেমন পিতার জন্য ওয়াজিব, ঠিক তেমনি তাদের তরফ থেকে ফিতরা আদায় করাও ওয়াজিব। অভাবে পড়লে পিতা তার ছেলেকে কোথাও কোনো উপযুক্ত কাজে নিযুক্ত করে তার কামাই খেতে পারে। তবে এই ব্যাপারে মনে রাখা উচিত যে তাদের শিক্ষা দীক্ষা বা চরিত্রের কোনো প্রকার ক্ষতি না হয়। কিশোরী বা যুবতী মেয়েকে এমন কোনো কাজে নিয়োগ করা আদৌ উচিত নয় যাতে তাদের পবিত্রতা, সতীত্ব ও নারীত্ব ক্ষুণ্ণ হয়। অন্য কোনো শিল্প বা হাতের কাজ না থাকলে একান্ত নিরুপায় অবস্থা ছাড়া কারো গৃহে দাসীবৃত্তি করতে দেওয়া একজন রুচিশীল পিতামাতার কাজ হওয়া উচিত নয়। সন্তানদের মাঝে ন্যায়পরায়ণতা।
সন্তান একের অধিক হলে তাদের মাঝে ন্যায়পরায়ণতা ও ইনসাফ রাখা পিতামাতার জন্য একান্ত জরুরি। তাদেরকে দু নজরে দেখা মোটেই উচিত নয় ও বৈধ নয়। কিছু উপহার বা দান দিলে সকলকে সমানভাবে দিতে হবে। কাউকে দেওয়া, কাউকে না দেওয়া, আবার কাউকে কম দেওয়া, কাউকে বেশি দেওয়া কোনো মুসলিম পিতার জন্য বৈধ নয়। আল্লাহ জাল্লা শানহ বলেন, তোমরা ইনসাফ করো, কারণ তা তাকওয়ার নিকটতর কর্ম। আল্লাহ অবশ্যই ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসৎকার্য ও অবাধ্যচরণ হতে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। যে পুত্র বা পুত্রীর পিতা মারা গেছে, যেহেতু পিতৃব্য থাকতে তারা পিতামহের মিরাস থেকে বঞ্চিত, তাই তাদের নামে ওসিয়ত বা উইলপত্র দান করা কর্তব্য। কোনো ওয়ারেসের জন্য ওসিয়ত বৈধ ও সিদ্ধ নয়। জ্ঞাতব্য যে কোনো ওসিয়তে বা অক্ফ খাতে সমস্ত ধন সম্পত্তির 1/3 অধিক দান লিখে ওয়ারিসদের অংশ কম করা বৈধ নয়। শিশুর তারবিয়ত। শিশু আজকের সন্তান, কিন্তু আগামী দিনের পিতা। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে। শৈশব ও কৈশোর শিশুর পিতৃযোগ্যতা অর্জন করার সময়। মানুষের মতো মানুষ করে গড়ে তোলা, তার জীবন সুখ সমৃদ্ধ করে গড়ে তোলার সময় এটাই। এই সময়ে শিশুকে ট্রেনিং ও তরবিয়াত দিয়ে ইসলাম অভিভাবককে আদেশ ও উদ্বুদ্ধ করেছেন। যেহেতু সন্তান মানুষের উৎকৃষ্টতম সম্পদ ও অমূল্য ধন, আর তা পিতার নিকট রাখা এক আমানত, যার প্রতি অবজ্ঞা, অবহেলা ও অনবধানতা ইসলাম আদৌ পছন্দ ও বৈধ করে না। প্রত্যেক সম্পদেরই আমদানি বেশি হলে তার মূল্যমান অনেকটা কমে যায়, কিন্তু সন্তান এমন এক সম্পদ যার আমদানি অধিক হলেও পিতামাতার নিকট তার মূল্য একই থাকে। যারা সবাই ভবিষ্যতের নাগরিক, মুসলিম সমাজের একটা সভ্য, তারাই আগামী দিনের আল্লাহর প্রিয় বান্দা এবং এ পৃথিবীর শান্তিপ্রিয় ও উন্নত মানুষ। তাদের প্রতি যত্নবান হওয়া জনক জননীর একান্ত কর্তব্য। প্রত্যেক পিতামাতারই প্রয়াস থাকে যে তাদের সন্তানরা যেন কোনো প্রকার কষ্ট না পায়। পৃথিবীতে ধন ঐশ্বর্যে মাঝে মাথা উঁচু করে বসবাস করে, নচেত অন্ততপক্ষে ক্ষুধার অন্নে তাদের কোনো প্রকারের অভাব ও টানাটানি না দেখা দেয়। কিন্তু এ চিন্তা কেবল 60 অথবা 70 বছরের জন্য সীমিত। অথচ জীবন তো এখানেই শেষ নয়। পরকালের জীবন হল চিরস্থায়ী ও পরকালের কর্ম জীবনের সুফল অথবা কুফল লাভ করার জীবন হল সেই পরকালীন জীবন। এ কথা পিতামাতাকে সর্বাগ্রে খেয়াল রাখা প্রয়োজন। সন্তানরা যাতে চিরজীবন সুখী হয়, অধিকন্তু পরকালে যেন কোনো কষ্ট না পায়, তা ধ্যানে রাখা প্রত্যেক দয়াদ্র ও স্নেহাদ্র পিতামাতারই কর্তব্য। মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে এই আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন মানুষ ও পাথর, যার নিয়ন্ত্রণ ভার অর্পিত আছে নির্মম নির্দয় কঠোর স্বভাবের ফেরেশতাগণের ওপর, যারা আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা করতে আদিষ্ট হয় তাই করে। ইহজগতে পিতামাতার সুযত্ন থাকে, যাতে শিশু শীত গ্রীষ্মে কষ্ট না পায়। দুর্ঘটনাক্রমে লেগে যাওয়া আগুন থেকে শিশুকে রক্ষা করার জন্য পিতামাতা জীবন বিলিয়ে দেয়, অথচ সেই পিতামাতাকেই দেখা যায় যে তারা আখেরাতের মহা অগ্নি হতে শিশুকে রক্ষা করতে ততটা বা একেবারেই যত্নবান নয়।
উপরন্তু যে আগুন এ আগুন থেকে ৭০ গুণ অধিক দাহিকা শক্তি সম্পন্ন এবং যেখানে কোনো বিনিময়ে কাউকে রক্ষা করা মোটেও সম্ভব নয়। অতএব বলতে হয় যে এমন পিতামাতা প্রকৃতপক্ষে স্বার্থবাদী, তাদের হৃদয় স্নেহ বাৎসল্যহীন এবং পরকালের প্রতি তাদের বিশ্বাস ও ধারণা নেই। কচিকাঁচা শিশুর হৃদয় মন স্বচ্ছ কাচের মতো পবিত্র ও পরিষ্কার থাকে, যা যে কোনো ছবি গ্রহণের উপযুক্ত থাকে। পিতামাতা তাতে যে ছবি প্রতিফলিত করে সে ছবিই অঙ্কিত রয়ে যায় তার হৃদয়ে মুকুর ও মানসপটে, অথবা তাদের হৃদয় শৈশবে এক ডাব কাদার মতো। কুমোর ইচ্ছা করলে তা দিয়ে একটি হাঁড়ি গড়তে পারে, পরক্ষণে ওই কাঁচা অবস্থাতেই ইচ্ছা করলে তা ভেঙে সুন্দর এক কলসি বানাতেও পারে। কিন্তু প্রস্তুত হওয়ার পর শুকিয়ে পুড়িয়ে ফেলা হলে তা ভেঙে অন্য কিছু গড়ার ইচ্ছা করলেও আর তা সম্ভব হয় না। কারণ এমন ভাঙা গড়া বা সুন্দর ও মন মতন করে গড়ার সময় হলো তখন যখন মাটি কাঁচা ও নরম থাকে। অনুরূপভাবে সন্তানকে সুন্দর ও মন মতো করে গড়ে নেওয়ার সময় হলো তার শৈশব অবস্থা। পক্ষান্তরে সে বড় হয়ে পেকে যাওয়ার পর মন মতো গড়ে তোলার চেষ্টা বহুলাংশে সফল হয় না। আবার শিশু হলো বড় অনুকরণ প্রিয়। শিশু যা দেখে ও শোনে তাই অনুকরণ করতে শুরু করে। সুতরাং সে তার পিতামাতা ও পরিবেশের চরিত্র গুণে মানুষ হয়ে ওঠে। ছেলের চরিত্রে বাপের এবং মেয়ের চরিত্রে মায়ের কিছু না কিছু গুণ প্রভাবান্বিত করেই থাকে। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। আর আটা গুনে রুটি ও মা গুনে বেটি। অবশ্য তাদের কাছ থেকে দূরে থেকে সন্তান অন্য কোথাও মানুষ হলে অথবা প্রভাবশালী কোনো ভিন্ন পরিবেশের প্রভাব, চাপ বা সহযোগিতা পেলে পিতামাতার চরিত্রের বিপরীত ভালো বা মন্দ হয়ে গড়ে উঠতে পারে। মুসলিম পিতামাতার শিশু সন্তানের প্রতি প্রধান ও প্রথম কর্তব্য এই যে শৈশব হতেই তাকে মুসলিম তৈরি করার প্রস্তুতি নেবে এবং যাতে শিশু একজন যথার্থ মুসলিম হয়ে গড়ে ওঠে তার জন্য শুরু থেকেই তাকে ইসলামী আদব ও শিক্ষা দান করবে। প্রকৃত মুসলিম হতে পারলে ওই শিশু ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে পারবে। প্রকৃত মুসলিম হতে পারলে ওই শিশু ভবিষ্যতে মানুষের মতো মানুষ, পিতার মতো পিতা এবং মাতার মতো মাতা হয়ে মানুষ হয়ে এ পৃথিবীর উন্নয়ন সাধনে সক্ষম হবে। শিশু কথা বলতে শিখলে তার প্রথম কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রেরিত দূত শিক্ষা দেবে। অতঃপর ধীরে ধীরে বলার বিভিন্ন আদব শিক্ষা দিবে যাতে শিশু প্রয়োজন মতো অল্প কথা, উপকারী ও সত্য কথা বলতে অভ্যাসী হয়। মিথ্যা ভুলেও যেন না বলে। বাড়িতে থেকে শিশুকে আব্বু বাড়িতে নেই বলতে শিখিয়ে কাউকে দরজা থেকে ফিরিয়ে দিতে বললে মিথ্যা বলার ট্রেনিং যেন না পায়। উপহাস ও ঠাট্টা ছলেও যেন মিথ্যা না বলে। মায়ের কাছেও যেন মিছিমিছি মিষ্টি দিব, বিড়াল আছে, জুজু আছে ইত্যাদি শুনে মিথ্যার তরবিয়ত না পায়। পরচর্চা, পরনিন্দা, চুগলি বা গালিমন্দ না করে। বড়দের সাথে ভদ্রতা ও আদবের সঙ্গে কথা বলা। মুসাফির বা অপরিচিত ব্যক্তিকেও আদব করে। বড়দেরকে কোনো বিষয়ে হুকুম না করে। বয়স্ক, সমবয়স্ক ও ছোটদেরকে তুমি এবং বড়দেরকে আপনি বলে। কটু কথা ও কঠোর বাক্য না বলে।
ছেলেরা সকলের সাথে সর্বদা নম্র কথা বলে এবং মেয়েরা কিশোরী ও যুবতী হয়ে উঠলে কোনো বেগানা যুবকের সাথে নম্র সুরে কথা না বলে। মিথ্যা বা কথায় কথায় কসম না খায়। কোনো বিষয়ে অঙ্গীকার করলে তা পালন করে। পিতামাতার সম্পদ নিয়ে কারো কাছে গর্ব না করে। কোনো ছেলের কাছে বোন বা ভাবির কোনো রূপচর্চা অথবা সৌন্দর্য ও গুণ বর্ণনা না করে। মা বাপের, ভাই ভাবির অথবা বোন বুনাই এর কোনো গোপনীয় কথা কেউ জিজ্ঞেস করলেও যেন কাউকে না বলে। শিশুকে চলার বিভিন্ন আদব ও শিক্ষা দিতে হবে। সজোরে পদক্ষেপ করে গর্ভঘরে চলতে বাধা দেবে। নারী, অশ্লীল ছবি, কারো সরমগা ইত্যাদি অবৈধ কোনো কিছুর প্রতি দৃষ্টিক্ষেপ না করে পথের উপরেই দৃষ্টি নিবদ্ধ রেখে চলতে শিক্ষা দেবে। খেতে শিখলে সর্বদা ডান হাতে খেতে পান করতে অভ্যাসী করবে। হাত ধুয়ে শুরুতে আল্লাহর নাম এবং শেষে তাঁর হামদ ও শুকুর আদায় করতে আদব দেবে। এক ধার হতে নিজের তরফ থেকে খেতে শিখাবে। কারো খাওয়া দেখলেই যেন খেতে না চায় তার জন্য যথার্থ আদব শেখাবে, যাতে সে পরের সামনে খাওয়ার প্রবণতা না দেখায়। কাউকে খেতে দেখলে যেন তার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে না থাকে। খাওয়াতে যেন জলদিবাজি না করে। উত্তম রূপে যেন চিবিয়ে খায়। ফেলে ও লোকসান করে যেন না খায়। কিছু পড়ে গেলে তার ময়লা দূর করে বা ধুয়ে যেন তা খেয়ে নেয়, কারণ যারা অপচয় করে তারা শয়তানের ভাই। শিশু সর্বদা সুখাদ্য যেন অভ্যাসী হয়ে ওঠে। কোনো সময় এবং কোনো জায়গায় যেন হালাল খাদ্য দেখে ছি বা এ খাই না ও খাই না বলে না করে। আর যথাযথ চেষ্টা রাখতে হবে যাতে কোনো হারাম ও অখাদ্য তার পেটে না যায়। সর্বদা যেন হালাল খাদ্যই খেতে শেখে এবং নিজের হাতের কামাই খেতে অভ্যস্ত হয়। অধিক ভোজনবিলাসী ও উদরপরায়ণ না হয়ে ওঠে, যেন অল্প আহারেই সন্তুষ্ট হতে পারে এবং কম খেতে অভ্যাসী হয়। পরের ভাতে পেট নষ্ট করতে যেন না শেখে। হেলান দিয়ে যেন না খায়। 3 শ্বাসে পানি পান করে এবং পানিতেই যেন নিঃশ্বাস না ছাড়ে। কাপড় পরার সময় পরিধানের বিভিন্ন আদব শিক্ষা দেবে শিশুকে। ছেলেদেরকে সাদা পোশাক পরতে অধিক উদ্বুদ্ধ করবে। গাঁটের নিচে ঝুলিয়ে কাপড় পরতে নিষেধ করবে। হলুদ ও জাফরান রঙের বা রেশমের কোনো কাপড় অথবা সোনার কিছু পরতে ছেলেকে অনুমতি দেবে না। এমন টাইট ফিট পোশাক পরাবে না যাতে শরীরের উঁচু নিচু বোঝা যায় ও উঠতে বসতে কষ্ট হয়। মেয়েদেরকে এমন পোশাক পরতে অভ্যস্ত করবে না যা পাতলা এবং যাতে ভেতরের চামড়া অস্পষ্টভাবে প্রকাশ পায়। ঢিলা জামা কাপড় পরতে অভ্যাস করাবে। গাঁটের নিচে ঝুলিয়ে পা ঢাকা জামা পরতে ট্রেনিং দেবে। সর্বদা মাথায় ওড়না রাখতে ও বেগানা পুরুষের সামনে সারা দেহ ঢাকতে আদেশ করবে। তাদেরকে শিক্ষা দিবে যে কেবল বক্ষস্থল ও কোমর হতে হাঁটু পর্যন্তই অঙ্গ আচ্ছাদ্য বা আবরু এবং বাকি উন্মোচনীয় অঙ্গ নয়, বরং তাদের দেহের সবটুকুই আচ্ছাদনীয় ইজ্জত। আর একথা ভালো করে মনে ঢুকিয়ে দেবে যে গা মাথা ঢেকে গরম লাগলেও দোজখের আগুন তার থেকে বহুগুণ অধিক গরম। পরিচ্ছেদে শিশুকে অধিক বিলাসিতায় অভ্যস্ত করবে না, নচেত বড় হয়ে সেই সৌন্দর্য ও বিলাসিতার খোঁজে বহু কিছু হারিয়ে ফেলবে। ছেলে মেয়েলি হাবভাব ও পোশাক ব্যবহারে এবং মেয়েকে পুরুষোচিত ভাবভঙ্গি ও পোশাক ব্যবহারে বাধা দিবে। শয়নের বিভিন্ন আদব শিক্ষা দেবে। শয়নের শুরুতে ডান কাঁধে শয়ন করতে অভ্যাস করাবে। চিত বা উবুড় হয়ে শুতে যেন
অভ্যস্ত না হয়। পড়াশোনা না থাকলে এশার পর নিদ্রা এবং ফজরের পূর্বে জাগরণে অভ্যাসী বানাবে। দুপুরে খাওয়ার পর ছাড়া যথাসম্ভব দিনে ঘুমাতে বড় শিশুকে বাধা দেবে, কারণ দিবানিদ্রায় অলসতা বাড়ে অনেক। অবশ্য বিজ্ঞানীরা বলে সামান্য দিবানিদ্রা স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহযোগিতা করে। শৈশব হতেই নরম গদিতে শোবার অভ্যাস করাবে না, কারণ তাতে শয্যাবিলাসী হয়ে পড়বে এবং পরে কোনো সময় ওই গদি না পেলে অন্যথায় তার ঘুমই হবে না। তাছাড়া তার শরীরের গঠনও মজবুত হবে না। 10 বছর বয়সে ছেলে মেয়েদের বিছানা পৃথক পৃথক করে দেবে। শোবার সময়ে মা শিশুকে ইসলামী নানা ইতিহাস ও কাহিনী শোনাবে, বেহেশতের লোভ এবং দোজখের ভয় দেখাবে, যাতে শিশুর মনে ইসলামী আকর্ষণ ও আনুগত্যের প্রবণতা উদ্ভূত হয়। অবশ্য কোনো সময়ে জুজু, ভূত বা কোনো প্রাণীর ভয় দেখাবে না। ঘুম পাড়ানোর সময় 60 মায়ের দোহাই দেওয়া, শিশু ঘুমের ঘোরে স্বপ্নে হাসলে বা কাঁদলে 60 মা হাসাচ্ছে বা কাঁদাচ্ছে মনে করা, রোগবালাই দূর করার জন্য বালাই 60 বলা মূর্তি পূজকদের বিশ্বাস ও ধারণা। মুসলিমদের কর্মে এ শিরক থাকা কোনো ক্রমেই উচিত নয়। তদনুরূপ শিশুর মুখে মুখ দিতে নেই, কারণ শিশুরা আল্লাহর সাথে কথা বলে। শিশুর কানে হাত দিতে নেই, তার হায়াত কমে যায়। সরকাঠি গায়ে ঠেকাতে নেই, শিশু শুকিয়ে যায়, ইত্যাদি ধারণা অমূলক ও শরীয়ত বিরোধী। খেলার আদবে নিয়মিত নির্দিষ্ট সময়ে খেলতে দেবে। অবৈধ বস্তু বা খেলনা নিয়ে খেলতে দেবে না। এমন খেলনা দেবে যাতে শিশুর বুদ্ধিমত্তার উন্মেষ ঘটতে সহযোগী হয়। অভদ্র, বেয়াদব ও চোয়ার ছেলে মেয়েদের সাথে খেলতে দেবে না। যে খেলায় অপরিচ্ছন্নতা ও নগ্নতা, হাঁটুর ওপরে হাফ প্যান্ট পরা জরুরি আছে, সে খেলার খবরদার অনুমতি দেবে না। যে খেলায় শারীরিক ও দ্বীনি উপকার আছে, সেই খেলা খেলতে অনুমতি দেবে। আর যে খেলায় অর্থ ও সময়ের অনর্থক অপচয় আছে এবং যে খেলায় বিপদের আশঙ্কা আছে, যেমন আতশবাজি প্রভৃতি, সে খেলা হতে সর্বদা বাধা দান করবে। প্রকাশ থাকে যে কাপড়ের পুতুল নিয়ে শিশুকন্যার খেলনা অনেকে বৈধ বললেও কোনো ধাতু বা প্লাস্টিক নির্মিত পুতুল নিয়ে খেলতে না দেওয়াই উচিত, কারণ ইসলাম মূর্তির ঘোর বিরোধী। পড়ার সময় মন দিয়ে পড়তে উদ্বুদ্ধ করবে, পড়ার সুফল এবং না পড়ার কুফল বর্ণনা করবে, পড়ার বই এর প্রতি আদব শিখাবে। অন্যান্য শিক্ষার সাথে সাথে ইসলামী বই পুস্তকও পড়তে দেবে। কুরআন মাজিদ পড়লে পূর্বে অজুর নিয়ম শিখতে অজু করে পড়তে বলবে। উল্লেখ্য যে যে জ্ঞান শিক্ষা করা ফরজ তা হল ইসলামী শরীয়তের জ্ঞান। অন্যান্য জ্ঞান প্রয়োজন মোতাবেক জরুরি। শিশুকে বসার বিভিন্ন আদব শিক্ষা দেবে, যাতে বেশ ভদ্রতা ও আদবের সাথে বসতে অভ্যাসী হয়। পায়ের উপর পা দিয়ে অহংকারীদের মতো না বসতে, বিশেষ করে বড়দের সামনে ঐরূপ এবং উঁচু আসনে না বসা। বসা অবস্থায় পা না দোলাই, তাদের প্রতি পা বাড়িয়ে না বসে বা তাদেরকে পেছনে করে না বসে, ব্রেঞ্চ বা চেয়ারে পা তুলে না বসে, কারণ এই ধরনের বসা হলো বেয়াদব ছেলেদের। মজলিসের আদব শিক্ষা দেবে। শিশু কোনো মজলিসে গেলে সালাম দেবে, যেখানে ফাঁক পাবে সেখানে বসবে, কাউকে সরিয়ে উঠিয়ে বা মজলিস চিরে বসবে না। অপরের জন্য জায়গা প্রস্তুত করবে। ইসলামী মজলিস হলে একাগ্রতার সাথে কথা শুনবে। কোনো প্রকারের চাঞ্চল্য, ছুটাছুটি, খেলাখেলি বা শব্দ করে বড়দের ডিস্টার্ব করবে না। কারো সামনে দাঁত, নাক বা কান খোঁটাবে না। মজলিসের থুতু ফেলবে না, নাক ঝাড়বে না,
ঝাড়তেই হলে দূরে সরে গিয়ে অথবা আস্তে আস্তে শব্দ না করে ঝাড়বে। কারো মুখের সামনে হাই তুলবে না। তুলতেই হলে সে সময় অনুরূপভাবে হাঁচির সময়ও মুখে হাত রেখে নেবে। এ সময় হা করে শব্দ করবে না। পবিত্রতা ও পরিচ্ছন্নতার আদব শিক্ষা দেবে শিশুকে, যাতে শিশু মুখে আঙুল রাখতে অভ্যাসী না হয়, দাঁতে নখ না কাটে, বরং নিয়মিত নখ কাটা যন্ত্র দ্বারা নখ কেটে ফেলে। প্রস্রাব পায়খানা বা ধুলো কাদা নিয়ে খেলা না করে, জামা কাপড় নিয়েই ময়লাতে না বসে। প্রস্রাবের পর ছোট থেকে নিয়মিত পানি বা মাটির ঢিলা ব্যবহার করে লজ্জাস্থান পরিষ্কার রাখে। নিয়মিত দাঁত মাজা ও মুখ ধোয়ায় অভ্যাসী হয়। জামা কাপড় পুরনো হলেও পরিষ্কার করে পরিধান করে। প্রতি কাজ দেওয়া ও নেওয়া ডান হাত দ্বারা করে, আর প্রস্রাব পায়খানা পরিষ্কার করার সময় বাম হাত ব্যবহার করে। শিশুর জ্ঞান খুলতে লাগলে তাকে অন্যান্য তালিমের সাথে সাথে ইমানি ও ইসলামী তালিমও দান করবে এবং তার সুফল সম্পর্কে তাকে প্রলুব্ধ করবে। বেঈমানি ও ধর্মহীনতার কুফল বর্ণনা করে তাকে সতর্ক করবে। শিশুকে অন্যের দুধ পান করাতে হলে এমন ধাত্রীমাতা নির্বাচন করবে যার দুধ হালাল খাদ্য ভক্ষণ করে জন্মে থাকে। তদরূপ তার প্রতিপালন ভার এমন নারীকে অর্পণ করবে যা চরিত্র ও আচরণে একজন ধার্মিক মুগ্ধ হয়। যথাসময়ে শিশুকে মক্তব, মাদ্রাসা ও স্কুলে পাঠাবে। কোনো বিজাতীয় মিশনে অবশ্যই পাঠাবে ও পড়াবে না। সর্বাগ্রে শিশুকে মুমিন ও মুসলিম করে নেবে। অতঃপর তাকে যেমন প্রয়োজন তেমন উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে। তবে যে শিক্ষায় পরকালে সুখের আশা করা যায়, ইহকালে সুন্দর ও সুষ্ঠু সমাজ তথা শান্তিময় পরিবেশ গড়া যায়, দেশ ও জাতির উন্নতির কথা ভাবা যায়, চরিত্র ও আচরণে শৃঙ্খলতার আস্থা রাখা যায়, তা হল একমাত্র ইসলামী শিক্ষা। শিশু যখন বা আদব হয়ে গড়ে ওঠে তখন তার প্রশংসা করা উচিত। কোনো কোনো সময় তার সদ্গুণের উপর তাকে পুরস্কৃত করে উৎসাহিত করা কর্তব্য। কোনো সময়ে বেয়াদবি করে ফেললে তাকে ক্ষমা করা এবং লোক মাঝে তার অপমান না করে গোপনে শিক্ষা দেওয়া উচিত, যাতে বেহায়া হয়ে বেহায়াপনা ও বেয়াড়া না হয়ে যায়। দ্বিতীয়বার একই ভুল করলে যোগ্য শাস্তি, যেমন তার সাথে কথা বলা বন্ধ করা ইত্যাদি প্রদান করবে। অধিক বকাবকি বা কথায় কথায় ডাঁট ধমক করবে না, যাতে তা শুনে শুনে অভ্যাসে পরিণত করে ফেলে। শিশু পিতার ওই শাসনকে কোনো মুদ্রা দোষ বলে মনে না করে বসে এবং কোনো দমনীয় ও নমনীয় ভাব তার মনে সৃষ্টি না করে, বরং ছোট কথায় ওজন রেখে শাসন করবে। মা শাসন করতে না পারলে বাপের ভয় দেখাবে এবং শিশুর পাপ ও কাপ বাপের কাছে গোপন করে ছেলেকে বড় অপরাধীতে পরিণত হতে সহায়তা করবে না। বিনা অনুমতিতে কারো কোনো জিনিস নিতে নিষেধ করবে। বাড়িতে টাকা পয়সা চুরি করতে শুরু করলে ঢিল দেবে না। কোনো বিষয়বস্তু, টাকা পয়সা দিতে অধিক লোভ ও কারো প্রতি হিংসা করা হতে বিরত রাখবে। লোভ ও ঈর্ষা শিখাবে পড়াশোনায়, যাতে সবার চেয়ে প্রথম হতে পারে, এবং ইবাদতে, যাতে সবার চেয়ে বড় আবেদ হতে পারে। শিশুকে সালামের নানা আদব শিক্ষা দেবে। ছোট বড় সকলকে সালাম দেবে, মুসাফা করবে, তবে বেগানার সাথে মুসাফা করবে না। মাথা ঝুঁকিয়ে বা পা ঝুঁকিয়ে কাউকে সালাম করবে না। কারো সাথে কথা বলার পূর্বেই সালাম দেবে। কেউ সালাম দেওয়ার পূর্বেই কথা বলা শুরু করলে পরে সালাম দিলে তার উত্তর দেবে না। বিদায় নেওয়ার সময়ও সালাম দেবে। নিয়মত ছোট বড়কে, অল্প সংখ্যক অধিক সংখ্যককে, আরোহী পদাতিককে, পথচারী উপবিষ্টকে,
প্রথমে সালাম দেবে। কেউ দূরে বা কাঁচের আড়ালে থাকলে হাতের ইশারার সাথে সাথে মুখেও সালাম দেবে। কেউ সালাম দিলে তার চেয়ে সুন্দরভাবে উত্তর দেবে। সালাত পড়া অবস্থায় কেউ সালাম দিলে হাতের ইশারায় তার জবাব দিবে। কোনো কাফেরকে প্রথমে সালাম দেবে না। সে সালাম স্পষ্টভাবে দিলে তার সালামের উত্তর দেবে, অস্পষ্টভাবে দিলে তার জবাবে বলবে ওয়া আলাইকুম। শিক্ষার অবহেলার ওপর শিক্ষক শিশুকে মৃদু প্রহার করতে পারে, কিন্তু বাড়িতে এসে শিক্ষকের অভিযোগ করলে শিক্ষকের উপর ক্রোধান্বিত হওয়া বা অসঙ্গত কথা বলা অভিভাবকের আদৌ উচিত নয়। বরং তাকে এই বলা উচিত যে পড়াশোনা ঠিকভাবে না করলে বা বদমাশি করলে বাড়িতেও প্রহার খাবে। এইভাবে বড়দের ও উস্তাদদের আদেশ মান্য করে চলার যথাযথ ট্রেনিং দেবে। বড় ও ওস্তাদদের প্রতি যদিও তারা বিদেশি হন, তবুও সম্মান ও শ্রদ্ধার নজরে দেখার তালিম দেবে, যাতে বিদেশি, মুসাফির, অপরিচিত কোনো ব্যবসায়ী বা ভিক্ষুক প্রভৃতির সাথে কোনো অসমীচীন দুর্ব্যবহার ও বেয়াদবি না করে। হাসিরও একটা আদব আছে। শিশু যাতে হো হো করে হাসতে অভ্যাসে না হয় তার চেষ্টা করবে মা বাপ। পিতামাতার উচিত ছেলে মেয়েদের গতিবিধি সূক্ষ্মভাবে লক্ষ্য করা, যাতে গোপনে তারা কুপথে পা বাড়িয়ে না বসে। তাদের কৈশোর অবস্থা থেকে এমন সতর্ক হওয়া উচিত যাতে জাতকুলে ও মান সম্ভ্রমে কোনো প্রকার কালিমা না পড়ে এবং আল্লাহর গজব তাদের উপর না এসে পড়ে। তাদের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে তাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পিতামাতার আদৌ উচিত নয়। যুবক কুটুমের খেদমতে কিশোরী বা যুবতী মেয়েকে নিযুক্ত করা, কিশোরী বা যুবতী কুটুমের সাথে কিশোর বা যুবক ছেলের অবাধ মিলামেশা ও কথাবার্তার সুযোগ দেওয়া, কিশোরী বা যুবতী মেয়ের মাধ্যমে কোনো দোকান বা বাজার করার কাজ নেওয়া কোনো মুসলিম ও জ্ঞানী পিতামাতার কাজ নয়, কারণ এসবে অনেক ক্ষেত্রে অঘটন ঘটে, তা বলাই বাহুল্য। ইসলামে এমন পিতামাতা পিতাগিরি বা মাতাগিরির অযোগ্য যারা নিজেদের ছেলে মেয়েদের চরিত্র বিষয়ে কোনো খোঁজ খবর রাখে না এবং তাদের অনাচারের প্রতি কোনো ভ্রুক্ষেপই করে না। এদের মতো পিতামাতাকে স্বার্থবাদী ও কেবল কাম লালসা চরিতার্থকারী বলা চলে। মুসলিম পরিবেশে প্রত্যেক স্ব গুরুভার ও দায়িত্ব আছে, যা সকলেই সঠিকভাবে পালন করতেই হয়। রাজার উপর প্রজার ভালো মন্দের দায়িত্ব, গৃহকর্তার উপর গৃহবাসী ও পরিবার পরিজনের ভালো মন্দের দায়িত্ব, স্ত্রীর ওপর স্বামীর সংসার ভার ও তার ভালো মন্দের দায়িত্ব, কৃতদাস ও ভৃত্যের উপর প্রভুর সম্পদের ভালো মন্দের দায়িত্ব থাকে। আর প্রত্যেকেই তার নিজ দায়িত্ব প্রসঙ্গে বিচার দিনে কৈফিয়ত দিতে হবে। গরু বা ছাগলে ফসল নষ্ট করলে যেমন রাখালকে তার জন্য কৈফিয়ত দিতে হয়, কেন ফসল নষ্ট করলো, কেন সে ঠিকভাবে পাল রক্ষা করেনি, কেন সে তার দায়িত্বে দেওয়া গরু ছাগলের গতিবিধি লক্ষ্য করেনি, তদরূপ ওই সকল দায়িত্বশীল ব্যক্তিকে প্রশ্ন করা হবে, কেন তোমার রাজ্যে অরাজকতা ও আল্লাহদ্রোহিতা চলছিল, কেন তোমার ছেলে ব্যভিচারী ও উচ্ছৃঙ্খল মাস্তান হয়েছিল, কেন তোমার মেয়ে বেপর্দা হয়ে গুপ্ত অঘটন ঘটিয়েছিল, কেন তোমার স্ত্রী দ্বিচারিণী হয়েছিল, কেন তোমার স্বামী গৃহে এ অঘটন ঘটেছিল, কেন তোমার প্রভুর ধন চুরি হয়েছিল, কেন কেন কেন? তখন সেই বিশ্ব প্রতিধিপতিকে কে দিতে পারবে এই কেনর জবাব? বলা বাহুল্য, সেদিন সকলেই ভুগতে হবে অবজ্ঞা, অবহেলা ও উন্মাসিকতার সাজা। শিশুর 7 বছর বয়স হলে মুসলিম পিতামাতার উচিত তাকে সালাতের ট্রেনিং দেওয়া, সালাত পড়তে আদেশ করা,
হাতে ধরে মসজিদে নিয়ে গিয়ে জামাত সহকারে সালাতের অভ্যাসী করা। 10 বছর বয়স পর্যন্ত সালাতে অভ্যাসী না হলে তাকে প্রহার করা এবং বল প্রয়োগ করেও তাকে মসজিদ মুখ করা। সালাতের সাথে সাথে শিশুকে অন্যান্য দ্বীনি শিক্ষা অবশ্যই দান করবে। প্রথমত তার আকীদা ও বিশ্বাস শুদ্ধ করবে। পরিবেশের ফলে যে ভুল ও অমূলক বিশ্বাস তার মনে বদ্ধমূল হয়ে গেছে তা মোচন করে দেবে। শিরক ও বিদআত থেকে সতর্ক ও সাবধান করবে এবং যাবতীয় ইবাদতের নিয়ম কানুন শিখিয়ে দেবে। যথাসময়ে পঠনীয় দোয়া শিক্ষা দেবে। সম্ভব হলে কুরআন কারিম হিফজ করাবে। একথা বিদিত যে সন্তান সভ্য ও ধার্মিক হলে পিতামাতার উভয় কালে সুনাম হবে, অন্যথায় ইহকালে দুর্নাম, পরকালে দুর্ভোগ হবে। তাছাড়া কবর থেকেই সন্তানের এবং তার দ্বারা অতিষ্ঠ ও নিপীড়িত মানুষের গালি ও অভিশাপ খেতে হবে। যেখানে তারা দোয়া ও সওয়াবের মুখোমুখি থাকবে সেখানে তার পরিবর্তে পাবে নানাবিধ ভৎসনা, গালি ও বদদোয়া। অতএব এমন সন্তান মানুষ করার ব্যাপারে জনক জননীকে শত সহস্র সাবধানতা ও সতর্কতা অবলম্বন করা উচিত, যাতে দুধ দিয়ে কাল পুষে হিতে বিপরীত না হয়ে যায়। সন্তানকে আদর যত্ন। আপন সন্তানের প্রতি স্নেহ বাৎসল্য আবার কার নেই? কোনো কঠোর হৃদয় পিতা ব্যতীত সকল পিতাই নিজের স্নেহ পুত্তলিকে কোলে ভরে স্নেহ চুম্বন দিয়ে থাকে। এটা মানুষের এক প্রকৃতিগত ধর্ম। সন্তান তো দূরের কথা, যারা কোনো জীবের প্রতি দয়া করে না তাদের প্রতি সৃষ্টিকর্তাও দয়া করেন না। শিশুকে কোলে নিয়ে তার সাথে হাসি খেলি করা, উপহাস ও মস্করা করা এবং স্নেহার্দ্র কথাবার্তা বলা বড় ও ছোট সকল শ্রেণীর মানুষের কর্তব্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই করে নিজ উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন। পিতামাতার উচিত সন্তানের উপর বদদুয়া ও অভিশাপ না করা, বরং সে কষ্ট দিলেও তার জন্য সুপথ প্রাপ্তির ও সৎ প্রয়াসের দোয়া করা। যেমন নিজের উপর দাস দাসী, ধন সম্পদ এবং পশুর উপরও বদদুয়া করা উচিত নয়, কারণ সে দোয়া কবুল হয়ে গেলে ক্ষতি নিজেরই। সাধারণত সন্ধ্যার সময় খাবিস জিনেরা অধিক ছড়িয়ে পড়ে, তাই পিতামাতার কর্তব্য ওই সময় শিশুকে বাড়ির বাহিরে যেতে না দেওয়া। শিশুকে বদ নজর লাগা সত্য, তার চিকিৎসার জন্য শরীয়ত সম্মত ঝাড়ফুঁক করা ও করানো যায়। শিশুকে অন্যান্য আপদ বিপদ, শয়তান ইত্যাদির হাত থেকে রক্ষার নিমিত্তে এই দোয়া করা উচিত। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। জ্ঞাতব্য যে বদনজর দূর করার উদ্দেশ্যে কোনো প্রকার তাবিজ, দুধ তোলা, কবজ ইত্যাদি ব্যবহার বৈধ নয়। যেমন এই উদ্দেশ্যে শিশুর গালে বা কপালে কালির ফোঁটা দেওয়াও শিরকি কর্ম। পুরুষের জন্য গাম্ভীর্য এক সুগুণ। পক্ষান্তরে শিশুদেরকে সালাম দেওয়াও এক প্রকার সদাচারিতার ও ধর্মীয় সদ্গুণ। তার সাথে তাদের মাথায় হাত বুলানো তাদের জন্য নেক দোয়া করা ও আদর্শবান মানুষের কাজ। নাবালক শিশু ও পর্দা। শিশুদের কাছে বেগানা মহিলার পর্দা নেই, অতএব বিনা অনুমতিতে তারা বাড়িতে প্রবেশ করতে পারে। কিন্তু পিতামাতা বা আর কারো শয়নকক্ষে প্রবেশ করার জন্য শিশুরা যারা যৌনতা বিষয়ে অজ্ঞ তারা ও পিতামাতা বা কক্ষবাসীর নিকটে 3 সময় অনুমতি নেবে: ফজরের সালাতের পূর্বে, এশার সালাতের পর এবং দ্বিপ্রহরে, যখন বিশ্রামের উদ্দেশ্যে পরিহিত বস্ত্র শিথিল করা হয়। কারণ এই 3 সময় বাহ্যিক বস্ত্রাদি খুলে রাখা হয় বলে গোপনীয়তা অবলম্বন করার সময়।
আর একজন শিশুর সামনেও বিবস্ত্র হলে অবশ্যই লজ্জা লাগে। শিশু ও সালাত সংক্রান্ত কিছু মাসাইল। দুগ্ধপোষ্য শিশু যে এখনো মায়ের দুধ ছাড়া অন্য কোনো খাবার খেতে পারে না, সে যদি কারো বস্ত্রে প্রস্রাব করে দেয় তাহলে তার ওপর পানির ছিটা দিলেই ওই বস্ত্রে সালাত হয়ে যায়। অবশ্য শিশু মেয়ে হলে তা ধুয়ে না ফেলা পর্যন্ত ওই কাপড়ে সালাত হয় না। পক্ষান্তরে শিশু দুধের সাথে অন্য খাবার খেতে শুরু করলে সে ছেলে হোক বা মেয়ে উভয়েরই প্রস্রাব ধৌত না করা পর্যন্ত কাপড় পবিত্র হয় না, বিধায় তাতে সালাত হয় না। প্রয়োজনে শিশুকে কোলে নিয়ে সালাত পড়া যায়। রুকু বা সিজদার সময় তাকে নিচে নামিয়ে রেখে পুনরায় কিয়াম বা বৈঠকের সময় কোলে তুলে নিয়ে সালাত পড়া যাবে। তবে সালাতের একাগ্রতা ও মনোযোগিতার প্রতি খেয়াল রাখা জরুরি। নাবালক শিশু আজান দিতে ও ইমামতি করতে পারে, পুরুষদের কাতারে দাঁড়িয়ে সালাত পড়তে পারে। অবশ্য সাধারণ জামাতের সময় পুরুষদের কাতার সবার আগে, তারপর বালকদের, অতঃপর মহিলা ও বালিকাদের কাতার হবে। জামাত চলাকালে কোনো শিশুর কান্না শোনা গেলে ইমাম সাহেবের উচিত সালাত হালকা করে পড়া। জানা যায় মহিলা ও শিশুর লাশ একত্রিত হলে ইমামের সম্মুখভাবে শিশুর ও পরে কিবলার দিকে মহিলার মৃতদেহ রাখতে হবে। পুরুষ, শিশু ও মহিলার লাশ একত্রে জমা হলে ইমামের সামনে পুরুষের, অতঃপর শিশুর, অতঃপর শেষে কেবলার দিকে মহিলার লাশ রেখে জানাজা পড়তে হবে। শিশু ও রোজা, হজ। নাবালক ছেলে মেয়েদের উপর রোজা ফরজ না হলেও পিতামাতা তাদেরকে রোজা রাখার অনুশীলন দেবে, বিভিন্ন বৈধ খেলার সুযোগ দিয়ে ক্ষুধা ভুলিয়ে রাখতে। পিতামাতার সঙ্গে যদি শিশু হজ করতে যায় তাহলে তার হজ শুদ্ধ হবে এবং সকলেই সওয়াবের অধিকারী হবে। তবে সাবালক হওয়ার পর তার হজ করার সামর্থ্য হলে পুনরায় তার জন্য হজ করা ফরজ হবে, কারণ শিশু অবস্থায় শুদ্ধ হলেও তা নফল হজ বলে গণ্য হবে, আর ফরজ পালন হবে বয়প্রাপ্তির পরপরই, তার আগে নয়। যাই হোক, শিশু অবস্থায় হজ পালন করলে যথাসাধ্য নিজে নিজেই সমস্ত আহকাম পালন করবে, যা তার সাধ্যে তা তার পিতামাতা নায়েব হয়ে করে দেবে। উল্লেখ্য যে যা তার অসাধ্যে তা পিতামাতা নায়েব হয়ে করে দেবে। উল্লেখ্য যে শিশুর খাতনা না হয়ে থাকলেও হজ শুদ্ধ হয়ে যায়। বাল্যবিবাহ, তালাক ও ইদ্যত। সাবালক হওয়ার পূর্বেই বালক বালিকার বিবাহ দেওয়া অভিভাবকের জন্য বৈধ। তবে শারীরিক বা স্বাস্থ্যগত কোনো ক্ষতির আশঙ্কা থাকলে শিশু বা কিশোর বর কনের মাঝে মিলনের সুযোগ দেওয়া উচিত নয়। বিবাহের পর বালক বর বালিকা বধূকে তালাক দিলে সে তালাক গণ্য হবে না। অবশ্য সাবালক হওয়ার পরে তালাক দিলে সে তালাক গণ্য হবে। বালিকার তরফ থেকে তার অভিভাবক তার স্বামীর নিকট খোলা নিতে পারবে না। অবশ্য সাবালিকা হওয়ার পর স্বামী পছন্দ না হলে তার খোলা নেওয়ার এখতিয়ার থাকবে। বালিকা স্ত্রী তার সাবালক স্বামীর নিকটে মিলন হওয়ার পর তালাক প্রাপ্তা হলে 3 মাস ইদ্যত পালন করবে, আর স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্যত ও শোক পালন করবে। এরপরেই তার দ্বিতীয় বিবাহ সম্ভব হবে। শিশু ও ক্রয় বিক্রয়। শিশুর ওসিয়ত ও ক্রয় বিক্রয় শুদ্ধ নয়। অবশ্য অভিভাবক ও অপর কারো নির্দেশ মতে ক্রয় বিক্রয় করতে পারে এবং তা শুদ্ধ। পিতামাতার অজান্তে শিশু যদি কোনো জিনিস কাউকে বিক্রি করে মূল্য গ্রহণ করে থাকে এবং তারা জানতে পারলে মূল্য ফিরিয়ে দিয়ে সেই জিনিস ফিরিয়ে নিতে চাইলে তাহলে ক্রেতা সেই জিনিস
ফিরিয়ে দিতে বাধ্য হবে। যেমন তাদের অজান্তে কোনো জিনিস ক্রয় করলে এবং জানার পর তা ফেরত দিতে চাইলে বিক্রেতা মূল্য ফিরিয়ে নিয়ে সেই জিনিস অবশ্যই ফেরত দিতে হবে। পক্ষান্তরে পিতামাতার আদেশ ও অনুমতিক্রমে শিশু কিছু ক্রয় বিক্রয় করলে তা শুদ্ধ বলে গণ্য হবে। শিশু কিশোর ও জিহাদ। বালকের শক্তি ও ধৈর্য আছে জানলে তাকে জিহাদে যেতে অনুমতি দেওয়া যাবে। জিহাদের ময়দানে শত্রুপক্ষের শিশু সন্তান ও নারীদেরকে হত্যা করা ইসলামে বৈধ নয়। যুদ্ধবন্দীদের মধ্যে মা ও শিশুকে পৃথক করে বন্দী রাখাও বৈধ নয় মানবতার ধর্ম ইসলামে। শিশু ও অপরাধ। শিশু অনুরূপভাবে পাগল ও ঘুমান্ত ব্যক্তির কোনো ত্রুটি নয়, যেমন তাদের কোনো অপরাধও ধর্তব্য নয়, বরং মার্জনীয়। অবশ্য জ্ঞানসম্পন্ন শিশু কিশোর ইসলামী শরীয়তের আইনত কোনো দণ্ডনীয় অপরাধ করে থাকলে তাকে সে দণ্ড না দিয়ে শিক্ষামূলক কিছু শাস্তি দিতে হয়। যেমন চুরি করে ফেললে তার হাত না কেটে হালকা কিছু এমন সাজা দিতে হয় যাতে সে আগামীতে আর চুরি না করে। কোনো বিচার্য বিষয়ে শিশুদের ও নাবালক কিশোরদের সাক্ষী গ্রহণযোগ্য নয়। অবশ্য তাদের আপোষের ঝগড়া মারামারিতে একজনের সপক্ষ বা বিপক্ষে অপরজনের সাক্ষী গ্রহণ করা যাবে। শিশুর ধর্ম ও পরকালের পরিণাম। প্রত্যেক শিশুই ইসলামের প্রকৃতি নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে। অতঃপর যখন সে বলে ও বুঝতে শিখে তখন থেকে তার ওই প্রকৃতির ক্রমবিকাশ অথবা পরিবর্তন ঘটতে থাকে। পিতামাতা, পালিতা বা পরিবেশের ধর্ম ও গুণ অনুসারে তার ধর্ম ও গুণ তার মন ও মগজে বদ্ধমূল হতে থাকে। শিশুর পিতামাতা বিধর্মী হলেও যেহেতু তার কোনো দোষ ও পাপ নেই, সেহেতু সে পিতামাতার কারণে দোজখবাসী হবে না। কারণ বিনা কোনো আমলে একমাত্র মহান আল্লাহর বিশেষ দয়া ও অনুগ্রহে বেহেশত যাওয়া যায়, কিন্তু বিনা কোনো পাপ বা অপরাধে দোজখে কেউ যাবে না। এটা দয়াময় আল্লাহর পরিপূর্ণ ইনসাফ ও ন্যায়পরায়ণতা। তবে ওই শিশুদের যাদের পিতামাতা কাফের এবং যারা শিশু অবস্থায় সাবালক হওয়ার পূর্বেই মারা গেছে, তাদেরকে আর অনুরূপভাবে যাদের নিকট ইসলামের দাওয়াত আদৌ পৌঁছায়নি এবং যারা আজীবন পাগল, তাদের নিকট থেকে কিয়ামতে কোনো প্রকার আনুগত্যের পরীক্ষা নেওয়া হবে না। অতঃপর ওই পরীক্ষায় যে উত্তীর্ণ হবে সে জান্নাতবাসী এবং যে অনুত্তীর্ণ হবে সে জাহান্নামবাসী। শিশু সাবালক কখন হয়? শিশুদের প্রাপ্তবয়স্ক বা সাবালক হওয়ার কিছু প্রতীক রয়েছে, যেমন নাভির নিচে পুরু লোম গজানো, স্বপ্নে অথবা জাগরণে বীর্যস্খলন, বালিকাদের মাসিক রেতপাত ইত্যাদি। অবশ্য এসব কিছু না দেখা গেলেও তাদের বয়স 15 বছর হলেই তাদেরকে সাবালক বা সাবালিকা গণ্য করা হবে, আর তখন তার উপর শরীয়তের সকল অবশ্য পালনীয় হুকুম আহকাম পালন করা ওয়াজিব হয়ে যাবে। পক্ষান্তরে 15 বছর বয়স হওয়ার পূর্বেই কারো মধ্যে ওই নিদর্শনগুলির কোনো একটা দেখা গেলে সে সাবালক বা সাবালিকায় পরিণত হয়েছে বলে জানতে হবে। শিশুর জন্মদিন। শিশুর জন্মদিন পালন করা এবং সেই দিনে কোনো উৎসব ও অনুষ্ঠান সহ খুশি উদযাপন করা বিধর্মীয় প্রথা। মুসলিমদের জন্য তা বৈধ নয়। তাছাড়া জন্মদিনে খুশি ও উৎসব করা নেহায়েত বোকামি। জীবন থেকে একটি বছর ঝরে গেল তার জন্য আক্ষেপ ও দুঃখ করা উচিত, খুশি নয়। শিশুর শরিয়াই চিকিৎসা। এ কথা বিদিত যে শিশু বা অন্য কারোর কোনো চিকিৎসায় তাবিজ ব্যবহার করা বৈধ নয়।
বৈধ নয় কোনো চিকিৎসার আশায় শিরকি আড্ডায় উপস্থিত হওয়া। অবশ্য ডাক্তারি চিকিৎসার পাশাপাশি কিছু শরিয়াই চিকিৎসা আছে যা ব্যবহার করে পিতামাতা শিশুর আরোগ্য কামনা করতে পারেন। সেই চিকিৎসার কিছু নিম্নরূপ: সুসন্তান চাইবার দোয়া। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা আনতাস সামিউদ দুআ। রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি হাবলি মিনাস সলিহিন। জিন ও বদ নজর আদি থেকে শিশুদের বাঁচাতে, শিশুকে বদ নজর লাগলে যদি আপনি নিশ্চিত রূপে জানেন যে অমুখের দৃষ্টি থেকে বদ নজর লেগেছে, তাহলে তাকে অনুরোধ করে কোনো পাত্রে গোসল করতে বলে সেই পানি দ্বারা শিশুকে গোসল করান। সূরা ফাতিহা, ইখলাস, ফালাক ও নাস পড়ে নিয়মিত ঝাড়ফুঁক করুন। সে সাথে নিম্নের দোয়াটি পড়ুন: উঈযুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। আমি তোমাদেরকে আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের ওসিলায় প্রত্যেক শয়তান ও কষ্টদায়ক জন্তু হতে এবং প্রত্যেক ক্ষতিকারক বদ নজর হতে আল্লাহর পানাহ দিচ্ছি। বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। অর্থ: আমি তোমাকে আল্লাহর নাম নিয়ে প্রত্যেক কষ্টদায়ক বস্তু থেকে এবং প্রত্যেক আত্মা অথবা বদ নজরের অনিষ্ট থেকে মুক্তি পেতে ঝাড়ছি। আল্লাহ তোমাকে আরোগ্য দান করুন। আল্লাহর নাম নিয়ে তোমাকে ঝাড়ছে। জিন ঝাড়তে: শিশুকে জিনের আসর হয়েছে মনে করলে আয়াতুল কুরসি, সূরা মুলক, সূরা নাস দিয়ে নিয়মিত ঝাড়ফুঁক করুন। রোগী শিশুকে ঝাড়তে: শিশু অসুস্থ হলে নিম্নোক্ত দোয়াটি পড়ুন: আযহিবিল বাস রব্বান নাস অশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা ইগাদিরু সাকামা। অর্থ: কষ্ট দূর করে দাও হে মানুষের প্রতিপালক, এবং আরোগ্য দান করো। তুমি আরোগ্যদাতা, তোমার আরোগ্য দান ছাড়া কোনো আরোগ্যকারী নেই। এমন আরোগ্য দান করো যাতে কোনো পীড়া অবশিষ্ট না থাকে। আসআলুকাল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিকা। আমি সুমহান আল্লাহ মহা আরশের প্রভুর নিকট তোমার আরোগ্য প্রার্থনা করছি। এই দোয়া কোনো অমুমূর্ষ রোগীর কাছে 7 বার পড়লে তার আরোগ্য হবে। শিশুকে দিনদার করার জন্য দোয়া। আপনার শিশুকে দিনদার, সালাতি ও চক্ষু শীতলকারী বানাতে আল্লাহর কাছে নিম্নোক্ত প্রার্থনা করুন: রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা তাকাব্বাল দুআ। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওয়া সাল্লাল্লাহু আলান নবী ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে শোনার জন্য। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই সমস্ত আমলগুলো করে সন্তানকে সুসন্তান রূপে গড়ে তুলতে সাহায্য করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।